আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বড় ভালোবাসতেন, মহান স্রষ্টাকে বড় ভালোবাসতেন। ছোটবেলা থেকে তিনি এক আল্লাহ পাকের দাসত্ব করা পছন্দ করতেন। অনেক বড় কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দুনিয়া জমিনে রাসূলে আল্লাহ পাকের হুকুমে বাবা মা খাওয়া যেমন নিকাহ হয়েছিল, আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নিকাহ করলেন, বিবাহ করলেন। আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর বিবাহের পরে পার হয়ে গেল, সন্তান কিন্তু হচ্ছে না। আল্লাহ পাকে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে একটা সন্তান দিন আল্লাহ। আল্লাহ পাক 60 বছর পরে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর পার হয়ে গেছে, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে, যে সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধনী লোক করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক গরীব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কারো আল্লাহ পাক ক্ষমতা কিনে নিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবে, ওই রকম পরীক্ষা আল্লাহ বানিয়েছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। একদিন তিনি এমন করে, তিনার দুম্বা মেষ পালন করতেছিলেন, তিনার অনেক দুম্বা বকরি মেষ ছিল, এইভাবে মাঠে নিয়ে চড়াতেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক আপনি এমন একটা দুনিয়াদারকে বন্ধু কি করে বানালেন, যে কিনা দুনিয়া জমিনে হাজার হাজার মেষ দুম্বা পালন করে বেড়ায়। এইরকম একটা দুনিয়াদারকে আপনি কি করে আপনার বন্ধু বানালেন? আমার আল্লাহ বলেছিলেন, এ হযরত জিবরাইল খবরদার বুঝে কথা বলো, ওটা আমার বন্ধু হয়? আল্লাহ ওটাই তো জানতে চায় যে হাজার হাজার মেষ পালন করে, হাজার হাজার দুম্বা পালন করে, হাজার হাজার বকরি পালন করে, সে আবার দুনিয়াদার নয় তো আবার কি? শুনছেন তো? আওয়াজ বুঝতে পাচ্ছেন? এই 3 দিন ধরে এটা হচ্ছে, মাইকে সমস্যা হচ্ছে। কোন বক্সটা চলে নেই? দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद
बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা, হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে জিবরাইল সাল্লাম যখন বললেন যে আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন কেন, দেখুন কত হাজার হাজার মোষ দুম্বা পালন করছে। আল্লাহ বা বলেছেন ইব্রাহিম সম্বন্ধে তোমার যে ধারণায় ধারণাটা ভুল। ও হযরতে জিবরাইল তুমি যদি চাও পরীক্ষা নিতে পারো। হযরতে জিবরাইল সাল্লাম পরীক্ষা নিবার জন্য দুনিয়া জমিনে আসলেন। আল্লাহ বা বলে দিয়েছিল জিবরাইল কি পরীক্ষা তুমি নেবে, সামান্য এতটুকুই নাও। দেখো তুমি মানুষের সুরাদনে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবার সময় একবার শুধু আল্লাহ বলে ডাক দেবে, একবার শুধু আমার নামটা নিয়ে ডাক দেবে। এ হযরতে জিবরাইল যাও। হযরতে জিবরাইল বলেছিলেন আল্লাহ আপনার নাম ডাক দেবো কি হবে, যাও আমার ইব্রাহিম কি করে তুমি যে দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যখন জিবরাইল সাল্লাম যেতে লেগেছে তখন তো তিনি মানুষের সুরাতে রয়েছে। এইভাবে মানুষের কণ্ঠে, মানুষের চেহারায়, মানুষের সুরাতে এইভাবে একবার শুধু আল্লাহ বলে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়ে বলেছিল কিসনে हमारे महबूब को बुलाया, किसने हमारे मासूक को बुलाया। हजरत जिब्राइल सल्लल्लाहु বলেছিলেন क्यों मैंने बुलाया। हजरत इब्राहिम अलैहिस्सलाम बोलने और एक मर्तबा मेरे मासूक की नाम बुलाओ, मेरे नासुक की नाम पुकारो। ওই সময় জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন কেন যুবকেরা নওজওয়ানেরা। হযরত জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন যদি আপনি একবার ডাকেন আমি বড় খুশি হব। জিব্রাইল সাল্লাম বলছেন না আমি কখন ডাকবো না ডাকবোটা আমার ব্যাপার, তোমার কথাই আমি ডাকবো কেন। ইব্রাহিম সাল্লাম বলছেন নজরানা দেবো, তোহফা দেবো, গিফট দেবো। কি দেবে? আমার প্রচুর হাজার হাজার বকরি দুম্বা মোষ আছে, যা আছে তার হাফ দিয়ে দেবো। একবার শুধু আল্লাহু আকবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তোমাদেরকে বলাতে চাই, না বললে রাগ করি, বকি, তাও বলতে চাও না। আর একবার আল্লাহর নাম ডাকা শুনবে, যা আছে হাফ দিয়ে দেবে। জিব্রাইল সাল্লাম তো অবাক হয়ে গেল, কাকে আমি দুনিয়াদার ভাবছিলাম। এই সামান্য জিন্দেগি দুনিয়ার আল্লাহ দিয়েছে। দুনিয়া জমিনে তুমি আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহ পাকে ডাকো, এক আল্লাহকে প্রেয়ার করো, এক আল্লাহ পাকে দাসত্ব করো। এ দুনিয়ার মালদারেরা তোরা আমার কাবাতে আয়, ওখানে মিলনের জায়গা, সবাই এক জায়গায় হয়ে যা। কে ফর্সা, কে কালো, কে আমেরিকান, কে ইন্ডিয়া, কে পাকিস্তানে, কে সৌদি, কে কোন দেশের, ওটা বড় কথা নয়। তোরা আমার জমিনে বসবাসকারী, আমি আল্লাহকে যারা মানি, আমি তোদেরকে অর্থ দিয়েছি, মাল দিয়েছি। দুনিয়ার জমিনে তোরা দেখে যা, আমার ঘর দেখ, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কত ভালোবেসেছি। দেখবি আয়, দেখবি আয়,
দেখবি আয়, আর আমার ইব্রাহিম আমার জন্য কি করেছে দেখবি আয়। তাই 3.5-4 লক্ষ টাকা খরচ করে হাজিরা প্লেনে করে যেতে লেগেছে। দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠে যেতে লেগেছে, জেদ্দায় নেমেছে বা যেখানেই নেমেছে। যখনই তুমি হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল তোমার যত লেবাস আছে ওই লেবাস গুলো খুলে নিয়ে বিনা সেলাই করা 2 থান কাপড় পরে না। আল্লাহ একই রকম দুনিয়ার রাজার কাছে দেখা করতে গেলে যে নিজের না থাকে ধার করেও মানুষ সেজে বুঝে যায়। তুই ফকির বানিয়ে দিলে কেন খোদা? সব খুলে বলছো, 2 থান কাপড় শুধু পরতে হবে, সেলাই নেই। দুনিয়ার রাজা মহারাজাদের কাছে গেলে তারা স্যুট বুট কোটটাই দেখলেই তাদেরকে স্যালুট সম্মান শ্রদ্ধা করে। ছিঁড়া ফাটা থাকলে তো এলাই হবে না, ব্রো দরওয়ান আউট করে দেবে। আল্লাহ একই ব্যাপার। আল্লাহ জানিয়ে দিয়েছে আমার বান্দা বান্দিরে, আমার ইব্রাহিম যখন কাবা শরীফটা তামিল করে নিয়ে তওয়াফ করেছিল, আমার ইব্রাহিমের পরনে 2 চাদর ছিল বিনা সেলাই করা। আমার ইব্রাহিমের ওই বিনা সেলাই করা 2 চাদর একটা নিচের অংশকে ঢেকেছিল, একটা গা শরীরকে ঢেকেছিল। আমি আল্লাহ তার ওই ড্রেসটা, তার ইউনিফর্মটা, তার ওই চাদরটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছিল। ও আমার আল্লাহ, তোমার ইব্রাহিমের সময় তখন তো কোনো সেলাই করা মেশিন ছিল না। ও আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ওই তো দামি দামি জামা কাপড়ও ছিল না, বা তিনি পরেছে বলে আমায় কেন পরতে হবে? আমার আল্লাহ বলছে বেশি কথা নয়, বেশি কথা নয়, যা হুকুম হয়েছে মেনে আয়, না হয় আমার হুদুদে হারামাইন শরীফে তোর প্রবেশের ইজাজত না। দেখুন বাপের ইয়াদগার আল্লাহ বানাতে বলছে, বাপের স্মৃতি আল্লাহ পাক বানাতে বলছে। আমার মাহবুব করেছে, তোরা কর। তাহলে আল্লাহর মাহবুবদের অনুসরণ করতে হবে না হবে না? কি গো অসুবিধে হচ্ছে? চলুন ওগো আমার আল্লাহ, আগে যে তুমি কি কি দেখাবে, কি কি যে করতে বলবে, আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। দাওয়াত দিনে তুমি ঘর দেখতে এলাম, তোমার প্রথমেই আমাকে বাপের ইউনিফর্ম পরিয়ে দিলে। আল্লাহর একটু আগে যাই দেখি আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কাবা দিকে যখন প্রথম নজরটা পড়ে যাবে, ওই প্রথম নজরে যে দোয়াটা চাইবি আমি আল্লাহ তোদের সেই দোয়াগুলো কবুল করে নেব। কে কি দোয়া চেয়েছে জানি না, আমি যখন কাবা দিয়ে প্রথম চাইছিলাম, আমি একটা দোয়া চেয়েছিলাম, ওগো আমার আল্লাহ, আমার মুজাদ্দেদ জামানে দাদা পীরের মুরিদ নিঃসহ যারা আমার নবীকে ভালোবাসে এমন প্রত্যেকটা নর নারীকে আল্লাহ তুমি মরণের সময় ঈমানের সাথে মরণটা নসিব করো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটুখানি আগিয়ে চলো। এবারে তোমাকে আমাকে কি করতে হবে? কাবা শরীফের মধ্যে যখন হাতে মধ্যে পৌঁছে গেলে, ওই কাবা শরীফের মাথাপে যখন নেবে গেলে, ওই নেবে যাবার পরে দেখা যাবে একটা গ্রিন আলো সিগন্যাল রয়েছে, বোঝাবার জন্য আলোটা দেওয়া হয়েছে। ওই জায়গায় যখন দাঁড়াবেন আপনি তবে নিয়তটা করে নেবে, তারপরে বাঁদিকে যেই ঘুরবেন ওই সোজা একটু আগিয়ে যাবার পরে যে কোনটা পড়বে, ওই কোনটায় রয়েছে হাজারে আসওয়াদ, একটা
একটা পাথর রয়েছে, ওই পাথরটা দিকে আপনাকে যদি ঠোঁট দিয়ে পারেন চুমা দেবে, যদি না পারেন হাত ঠেকাতে পারেন হাত ঠেকিয়ে হাতে চুমা দেবে, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেবে। চুমা দিলে কি হয়? কি হয়? কি হয়? কে বলেছে? চুমা দিলে ফেঁসে যায়, চুমা দিলে ফেঁসে যায়। হ্যাঁ ফেঁসে যায়, শুনে রেখে দাও, ফেঁসে যায়। হযরতে মাওলা আলী থেকে একটা হাদিস রায়াত আছে, হযরতে ফারুক আজম যখন পাথরের গোড়ায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চুমা দেবে তার আগে বলেছিল, এ পাথর আমি তোকে চুমা দিতাম না রে, কেননা আমি উমার জানি তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলেন কে? এ পাথর, তবে আমি উমার দেখেছি আল্লাহ নবী তোকে চুমা দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার আর একটা বক্তব্য আছে। পাথর নবীকে চুমা দিয়েছে না রসুল পাথরকে চুমা দিয়েছে, দুনিয়ার কেউ তো জানে না, কেননা যারা চুমা দিয়েছে তারা দেখেছে পাথরটা এইভাবে কভার করা আছে, মুখ এতটা ঢুকে যায়, তারপরে ঠোঁট লাগাতে হয়। আহারে দয়াময় আল্লাহ, যে পাথরে নবী ঠোঁট লাগিয়েছে ওই পাথরে গোলামের আল্লাহ ঠোঁট লাগাবার নসিব করে দিয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলাম, 4 বার 5 বার ঘুরে ঘুরে চেষ্টা করছি, এই হাত পাবো, পিছন থেকে একটা মারলো ধাক্কা, কোথায় চলে গেলাম, এই হাত পাবো, কথা বুঝে আসছে? এইভাবে 7-8 বার ঘুরিয়েছি। বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, পাথরের চুমা দিবার জন্য, হাজারে আসদের চুমা দিবার জন্য কেউ যদি ঠেলাঠেলি করে কোনো মানুষকে কষ্ট দেয়, এটা না যায়, চলবে না। আল্লাহ জানকে সৃষ্টিকে কষ্ট দিতে নাই, তাই আমি পাচ্ছি না ঠেলতে। জন ছেলে একটু ঠেলা মারলে তো আমিও তো হাতটা পেয়ে যাই রে বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। যখন 7-8 বার ঘুরে বলছি হবে না, চলো সাইড লোবো, ঠিক তেমন সেই সময়তে একদল প্রশাসন বন্ধুরা এলান করছে, হাজি সাফ সালাত, লাইন দাও, কাতার দাও নামাজের জন্য। আজান হয়ে গেছে, তা কাতার দিচ্ছে, বুড়ো গুলোকে দেখি ধরে ধরে কাতার থেকে নিয়ে যে শুধু চুমু খাওয়াচ্ছে। বুড়োরা তো ভিড়ে পারে না, আল্লাহ যদি বুড়ো হয়ে আসতাম তো ভালোই হতো, তাহলে ফ্রিতে চুমুটা খাওয়া যেত। তা কি মনের মধ্যে হলো, দেরিয়ে যাই লাইনটাই বুড়োদের লাইনে, তারপরে বার করতে করে। প্রথম একটা কাতার ছিল, পুরো কাবার পরে তারপরে কাতারে আমি চলে এসেছি ঠেলাঠেলিতে। নামাজের কাতার হয়ে গেছে অলরেডি, হু করে বলা সাথে গোল হয়েছে, অটোমেটিক সিস্টেম। আল্লাহু আকবার। যারা জান নেই, ইয়ং বয়সে যান, মজা বুঝতে পারবে না। বুড়ো বয়সে গেলে তো ধাক্কাকে হোটেলে শুয়ে থাকে, যাবে কি মজা বুঝবে, কথা বুঝে আসছে না। একটা হাজিকে তো কিছুতেই রাজি করাতে পারে না, তোমাকে যেতে হবে, তওয়াফ করতেই হবে। বলছে আমি মরে যাবো, আমি যাবো না। তার বিবি বুঝাচ্ছে কিছুই হয়নি, লাস্টে হুজুরের কাছে ধরে নিয়ে এসছে, আমার কাছে, হুজুরের কাছে চলো। আমি তাকে অনেক দিক দিয়ে বুঝালাম, বুঝাবার পরে যাক সে বেচারি রাজি হলো। পয়সাওয়ালা লোক, তার বয়স হয়ে গেছে, এত ধন দৌলত কি হবে রে বাবা, মরে গেলে দেখবে কে? দেখেছেন টাকা কত খারাপ জিনিস। মাঝে 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 শখ যায় খুব ভালো ঘর করবো একটা, আল্লাহ যা দিয়েছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো, বুঝাবার জন্য বলছি। আবার মনে হয় মরণের সময় কষ্ট হবে, ঘর থেকে বেরোতে মন যাবে না, কি এত ভালো ঘর ছেড়ে চলে যাবো, ওই জন্য কোনো রকম থাকাটাই ভালো। তো ভাইয়েরা আমার, তা আমি যখন এই কাতারে দাঁড়িয়েছি, আবার দেখছি দেখা দেখি আরো অনেক যুবক ছেলে ঢুকছে, তো পুলিশগুলো ধরে ধরে সব যুবকগুলোকে বার করে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি এসে গেছে, আল্লাহ সাক্ষী, আল্লাহ জীবন আর কোনোদিন আসতে পারবো কি আমি জানি না, এত একটা শখ গেল একটু, যে যাতে আমার নবীর ঠোঁট লেগেছে এবং জান্নাতি পাথরের যদি একটু চুমা দিই, খোদা বার করে দিচ্ছে, তো আমার কি হবে। আমি ইচ্ছা করে একটু হ্যাট হয়ে আছি,
পুলিশ একটা মাই দেখেওছে, চোখে চোখে হয়ে গেছে, মোচকে হেসেওছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার আল্লাহ কি না পারে, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। সব কটা যুবককে বার করে দিয়েছে, আমায় কিন্তু বার করেনি। আমি লাইনে আস্তে আস্তে যে আরামের সাথে চুমা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এখানে কি আমার কোন কৃতিত্বের কথা বলছি? নাউযুবিল্লাহ, না। আমি আল্লাহর একজন নগণ্য দাস ছাড়ার কিচ্ছু না, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অস্তিত্ব নেই, সবকিছু হলো আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চাইছি, আল্লাহকে ধরো। এই যে চুমা দিয়া, চুমা দিলে ফেঁসে যায়। শোনেন, হযরত ওমর ফারুক যখন বলল, পাশে হযরতে আলী ছিলেন, হযরতে আলী হুজুর বলছে, ভাই ওমর আপনি যেটা বলছেন ঠিকই, তবে এই পাথরটাকে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছে। কি গুণ? এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, ভালতারা শুনবেন, এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, এই পাথরটা সঙ্গে সঙ্গে ওই মুমিন মুমিনার জীবনের গুনাহগুলোকে টেনে নেবে। শুধু একটা গুনাহ টানবে না, ওই গুনাহটা হলো হক্কুন নাসের গুনাহ। শুনছেন? হক্কুন নাস বোঝেন তো? ছেলে মাকে ভাত দেয়নি, মায়ের হক মেরেছে। মা ছেলেকে স্তনের দুধ পান করায়নি, নিজের সৌন্দর্যের জন্য বাচ্চার হক মেরেছে। ভাই বড় ভাইয়ের ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে, ছোট ভাইকে বকিয়ে বাকিয়ে বাপকে বুঝিয়ে বাজিয়ে বেশি জমি সই করে নিয়েছে। এই হক্কুন নাস। এইভাবে কেউ কারো কাছে যদি কিছু করে, বা একটা লোক কিছু দোষ করে না, তাকে তুমি গালি দাও, ছোট বড় কথা বল, ওটাও হক্কুন নাস। একটা লোক নির্দোষ, তাকে তুলে নিয়ে গেলে নিজে মারলে, ওটাও হক্কুন নাস। এবং আমার প্রশাসন বন্ধুদের দ্বারাও কিছু কাজ এমন হয়, চাপে পড়ে সে আসামি নয়, তাকে তুলে নিয়ে যে কেস দিয়ে চালান করে দিল, ওটাও হক্কুন নাস। এর মাপ আল্লাহ করবে না। কথা শুনছেন না শোনেন না? আবার দেখা যায় অনেক পুলিশ বন্ধু আছে ভালো, বেচারি 10 জন খারাপ কাজ করেছে বলে একটা ভালো পুলিশকেও তুমি দেখে বিড়বিড় করে মনে গাল দিলে, ওটাও হক্কুন নাস। কেন এই নির্দোষটাকে তুমি ছোট বড় কথা বললে কেন? কেউ না জানো, কে জানে? এইভাবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে হক্কুন নাস জড়িয়ে আছে। সেই হক্কুন নাসের গুনাহ শুধু হজ করলে সব গুনাহ মাফ করে লাই হাজারো আসওয়াদ, ওই হক্কুন নাসের গুনাহ মাফ হয়নি। আর এক রাতে আছে, যখন কেউ মক্কা মদিনায় যায়, আল্লাহ রসুল বললেন সাফা মারওয়া সাই করে, মিনা মুজদালিফা করে, হাজারে আসওয়াদে চুমা দেয়, মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেও কিন্তু হক্কুন নাসটা রয়ে যায়, ওটা মাফ হয় না। শুনছেন তো ভাই? পৃথিবীর বুকে দুটো গুনাহ সব থেকে মারাত্মক, একটা হলো শিরক, আর একটা হলো হক্কুন নাস। এর ওপরও একটা গুনাহ আছে, ওটা আম সমাজে বললে ইখতিলাফ হতে পারে। শিরককারীকেও আল্লাহ হিদায়াতের আলো দেখায়। মোস্তফা জানি রহমতের সঙ্গে কেউ বিয়াদবি করলে তাকে আল্লাহ হিদায়াত দেখায় না। কথা কিছু বুঝে আসছে বা? হ্যাঁ, আসেন বাপেরা, ফিরে আসি। ওই সময় আলী হুজুর বলেছিলেন, ও ভাইরা তোমার ফারুক, আল্লাহ নবীর জবান থেকে আমি নিজে শুনেছি, এই হাজারে আসওয়াদের বৈশিষ্ট্য রয়েছে। যখন মুমিন মুমিনারা চুমা দেয়, তখন গুনাহগুলো কেটে নেয়। আর এই হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, ও রব্বি আল্লাহ পাক, অমুক 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 ব্যক্তিটা অর্থ ছিল, টাকা ছিল, হজ করেছিল ঠিকই, কিন্তু মুমিন বা মুমিনা ছিল না, ও মুনাফিক ছিল, মুনাফিক ছিল। এ যুবকেরা, হাজারে আসওয়াদকে আল্লাহ পাক এমন একটা রেডার করে দিয়েছে, কিয়ামতের দিনে মুমিনদের পক্ষে সাক্ষী দেবে, আর মুনাফিকদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। তাহলে চুমা দিলে ফাঁসে না ফাঁসে না? কারা? হ্যাঁ, মুনাফিক ফাঁসে। মুনাফিক চুমু দিয়া থেকে সতর্ক থাকো, ফেসে যাবে। মুমিন হলে চুমা দাও, গুনাহ টেনে নেবে। আমি গল্প বললাম না, হাদিস বলছি।
অস্বীকারী ঈমান থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? হ্যাঁ, খুব সাবধান। লক্ষ লক্ষ টাকা খরচ করে সব দেখলে আর মদিনা শরীফে যেতে মন যায়নি এমন হাজি আছে। নাউজুবিল্লাহ। যদিও যায়, নামাজটুকু পরে বেরিয়ে চলে আসে, নবী পাকের রওজা মুবারকে সালামও দেয় না, জিয়ারতও করে না। এ আবার হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য পাগল হয়ে যায়। হাই 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 হাই। আরে হাজারে আসওয়াদ হলো জান্নাতের একটা পাথর। শুনছেন? হুদুদে হারামাইন কাকে বলা হয় জানেন আপনারা? এই হুদুদে হারামাইন কাকে বলে জানেন? যদি না জানেন সেটাও বলেন যে জানি না। তাহলে আমি বলি, ওই যে হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে আনা হয়েছিল, ওই পাথরটা ছিল হচ্ছে সাদা, এত নূর এত জ্যোতি ছিল। ওই পাথরটার আলো যতটুকু এলাকায় আলোকিত করেছিল, ওই জায়গাটাকে বলা হয় হুদুদ, হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা মুমিন মুমিনা গুনাহগারদের গুনাহ টেনে 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 কালো ঠিক নয়, খয়েরি টাইপের, কিছুটা একটু ডিপ খয়েরি টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু জান্নাতের, জান্নাত তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজারে আসওয়াদে চুমা দিবার জন্য আমরা দিবানা, মুস্তাফার কদমে চুমা দিবার জন্য আমরা তৈরি কই। ঠিক না বেঠিক গো? হ্যাঁ। বাবা মা শুনে রেখে দাও। এখন অনেকে বলতে পারে কদমের কাছে মাথা নত করবো কেন, কদমে চুমা দেবো কেন? এ যুবকেরা শুনে রেখে দাও, যখন তুমি আমি হাজারে আসওয়াদে চুমা দিয়ে আগিয়ে গেলাম, তওয়াব করতে লাগলাম, এই তওয়াব করতে করতে সাতম তওয়াব যখন তওয়াব হয়ে গেল, ওই তওয়াব হয়ে যাবার পরে কি করতে হবে? তোমাকে আমি মাকামে ইব্রাহিমের সামনে রাকাত নামাজ পড়তে হবে। মাকামে ইব্রাহিমের সামনে, ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, এখন প্রশ্ন হতে পারে ওই মাকামে ইব্রাহিমে কি আছে? মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পাথর রাখা আছে, ওই পাথরের উপরে 2 পায়ের চিহ্ন রয়েছে। ওই 2 পায়ের চিহ্ন কার চিহ্ন? ওই 2 পায়ের চিহ্ন হলো আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন। এ যুবকেরা, এখন বলুন তো দেখি, দুনিয়া সব জায়গা দিয়ে সরিয়ে নিয়ে কেন আল্লাহ পাক বললেন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে? এখানে কি তাহলে আমাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করছি, একটু বলবেন, পাথরের উপরে কখনো পায়ের দাগ হয়? পাথর তো শক্ত জিনিস। কি গো, পাথর তো শক্ত জিনিস, তার উপরে দাগ হলো কি করে? এখন কারো মাথায় যেতে পারে হযরতে বলেন না গো, দাউদ আলাইহিস সালাম তো সোনাকে ধরলে সোনা নরম হয়ে যেত, বলবেন তো গো? হযরতে নবী দাউদ আলাইহিস সালাম, তিনার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, এরকম সোনা লোহাকে ধরলে লোহা নরম হয়ে যেত, যেমন খুশি ডিজাইন করতো হাত দিয়ে, কাদার মতো হয়ে যেত লোহাটা। তো হয়তো আপনারা ভাববেন ইব্রাহিম আলাইহিস সালামেরও মুজিজা, পাথরে পা দিলে পাথর নরম হয়ে যেত। তাহলে পাথরে যদি পা দিলে পাথরে নরমই হয়ে যায়, পায়ে ছাপই পড়ে যায়, তাহলে একটা মাকামে ইব্রাহিম ছাড়া আর মক্কা মদিনা পুরোই তো পাথর, আর পাথরের ছাপ নেই কেন? এই ছাপটা হওয়ার কারণ কি? কি গো বলেন, জানেন? বলবো আমি? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আরে মোহাব্বতের সঙ্গে নারে দিবে। শোনেন, আহা,
আজকে আমাদের ধারণা নবী পাকের মাউলুদ করা যাবে না, অনেকে ধারণা যে নবী পাকের মিলাদ করা যাবে না। কোন ইখতিলাফ ঝগড়া ছাড়াই আমি বলি, আসুন আলোচনার মধ্যে একতা হই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কাবা শরীফ যখন তওয়াফ হতো, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফটা নির্মাণ করত। ওই পাথরটার এমন সিস্টেম ছিল যেটাকে দেখে আজকে দুনিয়ায় লিফট তৈরি হয়েছে। এ মুসলমান, তামাম দুনিয়ায় যে যা কিছু করেছে তোমার আমার কোরআন থেকে করেছে। এই যে হেলিকপ্টার দেখছো, এই যে প্লেন দেখছো, এই যে রকেট দেখছো, এ সব কিছু কোরআন থেকে নিয়ে করেছে গো। বুরাক ছিল নবী পাকের বুরাক, কিসে দ্রুত যাওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, এই যে ট্রেন তৈরি করেছে কোরআন থেকে নিয়ে করেছে গো। এই যে প্রশাসন, মিলিটারিদের যে ইউনিফর্ম এবং যে ডিসিপ্লিন রয়েছে, এ যুবকেরা, আপনারা, তরুণেরা, এইভাবে এই পাথরটা সিস্টেম ছিল লিফটের মতো, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। ওটাকে ফলো করে দুনিয়ায় লিফট তৈরি হয়েছে। এখানে তার লাগে, কারেন্ট লাগে, অনেক কিছু শক্তি লাগে, তার সাহায্যে তোলা হয়। কিন্তু এই পাথরটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছিল যে কখনো তার কিছু লাগতো না। অটোমেটিক ইব্রাহিম নবী যখন উপরে উঠতে চাইতেন, উপরটা গাঁথার জন্য অটোমেটিক উপরে তুলতো, আর ইসমাইল নবী পাথর ধরিয়ে দিত। আবার যখন নাবার দরকার হতো, অটোমেটিক নেমে যেত। কাবা তৈরি হয়ে গেল, ইব্রাহিম নবী তখন পাথরের উপরে দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ, ঘর বানাতে তো আপনি বললেন, বানিয়ে দিলাম, আমার মজুরিটা কই? আমি যে মেহনত করলাম, বানালাম, তৈরি করলাম, ও আমার আল্লাহ, এই ঘর তৈরি করেছে, পারিশ্রমিকটা আপনি আমায় দিন। ওই সময় আমার আল্লাহ বলেছেন, ইব্রাহিম, কি পারিশ্রম লাগবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, এই ঘরটাকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ বলেছেন, ইব্রাহিম রে, যা, পারিশ্রম হিসাবে এই ঘরটাকে আমি আল্লাহ আমার ঘর ঘোষণা দিলাম। বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য। আল্লাহ কি ওই ঘরে এসে থাকে নাকি? কথা বলেন না, নাউজুবিল্লাহ। না, যেমন ধরুন, আমি যদি বলি এখন এই সময় আমাকে যারা ভালোবাসে, এখন যদি আমি বলি নাজিমুল হাফেজ সাহেব, উনি আমার ভাইয়ের মতো, আমার সংগঠনের ছেলে, আমি ওকে আমার করে নিলাম। স্বাভাবিক, আমাকে যারা ভালোবাসে তারাও দেখবে নাজিমুলকে ভালোবাসবে, ঠিক না বেটি? তা আল্লাহ এই ঘরটাকে আমার বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা আল্লাহ প্রেমিকরা তার ঘরকে আদব করবে, সম্মান করবে, আর ইব্রাহিম দেখতে এসে তোকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পারিশ্রম! এর থেকে পারিশ্রম আর কিছু চান নাকি? 2-10 লাখ টাকা দিলে তো দুদিন পর ফসকে যাবে, শেষ হয়ে যাবে। এমন একটা মর্যাদা আজও চলছে, 4-5 হাজার বছর আগেকারের কথা। এখন আলোচনা হচ্ছে তোমাদের রামনগরে, আলোচনা হচ্ছে, আব্বাস সিদ্দিক এবার আলোচনা করছে। কি আর কি চাও, আর কি চাও? আল্লাহ পাক এবারে মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, একটা নবী আসবে যাকে আপনি বড় মাকাম, বড় সম্মান দেবেন। সেই নবী যেন আমার খানদানে আসে, আমার যেন সন্তান হয়, আমার বংশে যেন ছেলে হয়। আল্লাহ পাক সেই নবীটাকে আমি চাই, সেই নবীটা আমার খানদানে পাঠাবেন। এই দোয়াটা যখনই করেছে, ওই সময়তে আল্লাহ বলেছে, ইব্রাহিম তুমি কি করে জানলে? আল্লাহ পাক আপনি তো আমাকেও দেখিয়েছিলেন, রুহের জগতে দেখেছিলাম। এ যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই
দোয়া চাইতে লেগেছে। ওই সময় পাথরটার উপরে দাঁড়িয়েছিল। আমার আল্লাহ পাথরকে বলে, পাথর রে, এই সময়টাকে তোর নিজের বুকের মধ্যে সুরক্ষিত করে নে, কেননা কিয়ামত পর্যন্ত মক্কা মদিনা যখন লোক আসবে এই সিনারিটাকে, এই চিহ্নটাকে দেখবে আর তারা বুঝে নেবে তোর বুকের উপরে দাঁড়িয়ে আমার হাবিবের আলোচনা, আমার হাবিবের মাউলুদ থেকে মিলাদ, জন্ম বা আগমন, জন্ম বলাটা বিয়াদবিতাই আগমন, এই আলোচনা হয়েছিল। ওই সময় পাথর বলেছিল, আল্লাহ আমার যা ধর্ম হলো কট্টর করা, কি করে আমি নেব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে কুদরতি ক্ষমতা দিয়ে নরম করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে এই পাথর নরম হওয়া এই উদ্দেশ্য, একটা স্মৃতিকে আল্লাহ ইয়াদগার করে রাখতে চায়। সেটা হলো কি, ইব্রাহিম নবী মুহাম্মদ রসুলকে চেয়েছিল, নবীর আলোচনা করেছিল, সেইটাকে স্মৃতি বানিয়ে রাখতে চায়। এখন এবার আমি জানতে চাইছি, সেটা হলো এটাই, আমার নবীর মাকাম কতটা বুঝতে পারছো তো? কি গো ছেলেরা, অসুবিধে হচ্ছে বাপ? একটু সরাসরি দেবেন তো। আমার নবীর মাকাম কতটা বুঝতে পারছেন? আহা, আমি কিন্তু এক জায়গায় বাদ রয়ে গেছি। জিবরাইল সাল্লাম এসে বলেছিল আল্লাহু আকবার, আর একবার ডাকতে বলেছিল, মনে পড়ছে তো? ওটা আলোচনা করব না, থাকবে, কিন্তু শুধু শুনবেন, বাপের মতো হওয়ার চেষ্টা করবেন না। জানি বাপের মতো নবী হতে পারবেন না, কবে দাতা তো হতে হবে, এই হওয়ার চেষ্টা করতে হবে না, হবে না। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই যে ইব্রাহিম নবী তো একজন জলিলুল কদর রাসূল, তা তিনি আবার মুহাম্মদ রাসূলকে কেন চাইলেন? হ্যাঁ, কি গো, মুহাম্মদ রাসূলকে কেন চাইলেন? আপনারা বলবেন না আমি বলবো? আমারই ডিউটি শুধু বলতে এসছি বলে। নারায়ে তাকবীর বলছে। হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে শুনে নেন। আল্লাহ বা জানতে চেয়েছেন, ইব্রাহিম রে, তুমি একজন জলিলুল কদর নবী, তোমাকে আমি খালিল বলেছি, বন্ধু বলেছি, তুমি আবার হাবিবুল্লাহকে কেন চাইছো? ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আপনি আমাকে জানিয়েছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। যুবকরা শোনো, বোনেরা শোনো, বাবাই আম্মা বোনেরা শোনেন, আরে কোন নবী আমরা পেলাম? কিয়ামতের দিনে সমস্ত এত কঠিন দিন হবে, যে দিন জাহান্নামকে আরশের বাপাশে বাঁধা হবে, 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার বান্দা বান্দীদেরকে ধরতে লাগবে। ওই সময় মানুষ দল বেঁধে আদম সফিউল্লাহর কাছে যাবে। ও আব্বা জান আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করুন, এই কঠিন দিন আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ যেন বিচারটা করে নেয়। তাদের যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাবে, যাদের কপাল জান্নাত থাকবে জান্নাতে যাবে। এই ভয়াবহ দিনটা কতদিন হবে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কানা মেকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের দিন হবে। এই দিনটা এত কঠিন দিন হবে, মাথার এক হাত উপরে সূর্য আল্লাহ নামিয়ে দেবে। সেই দিনে মাথার ভেনুগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। সেই দিনে মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। এ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেন তুমি আমার কাছে চাইলে? ও আমার আল্লাহ পাক, ওই দিন আদম সফিউল্লাহ বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আজ আমি আদম কেন গন্ধম ফল খেয়েছিলাম? আল্লাহ যদি এই প্রশ্নটা করে, আমার কাছে উত্তর নয়। অথচ 300 বছর কাটার পরে আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছে। তথাপিও ময়দানে মাশরটায় আল্লাহ পাকের নামাবে কাখার এত কঠিন করা, কেউ আল্লাহ পাকের ওই দিনটাই সবাই কাঁপতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, বেকেরা, ওই সময় তিনি সাল্লাম বলে, ওই দিনে কিন্তু একজনের ডাঙ্গা চলবে, তিনি হলেন মুহাম্মদ।
আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমাদের শাহিন স্যার ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছে, এতে আমাদের খুশি হওয়া দরকার না মন খারাপ করা দরকার? এখন নবীর আলোচনা হলে অসুবিধা হচ্ছে না তো? কি বলছেন? কেন আবার কিছু কিছু মুসলমান আছে নবীর আলোচনা শুনতে পছন্দ করে না, আছে না? নাই? হায় বড় দুঃখ লাগে। কেমন তোমরা? আহারে, যার জন্য তোমার এত মাকাম, যার জন্য তোমার এত সম্মান, যার জন্য তোমার এত ইজ্জত, একদিন আমার নবীর ঘরে যিনি কাজ করতেন, একদিন এখন কোন পথে যেতে গিয়ে রাস্তা ভুলে গেছে, শুনছেন? নবীর গোলাম হয়ে যাও যুবকরা, বোনেরা, নবীর গোলাম হয়ে যাও। নবীর গোলাম মানে যা কিছু করবে নবী করতে বলেছে তো করবে, করতে বললে তো করবে না, এই হচ্ছে কথা। শোনো তো, এই সময়তে এক জায়গায় যেতে গিয়ে জঙ্গলে রাস্তা ভুলে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে জঙ্গলে এবারে মিস্টার টাইগারের সঙ্গে দেখা হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? এখন আপনারা যদি জঙ্গলে যান, সুন্দরবন আছে না পাশে, বেশি দূর তো নয়, ধরেন না জঙ্গলে এখন কোনো কারণে কোনো রাস্তাতে যাচ্ছিলেন, একা এখন ভুল করে গভীর জঙ্গলে চলে গেছে, এখন রয়্যাল বেঙ্গল টাইগার মিস্টারের সঙ্গে দেখা হয়ে গেছে, কি বলবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলবেন? সঙ্গে সঙ্গে হলুদ হয়ে যাবে, কোথা বুঝতে পারছেন তো নাকি? আর বলবো নি? আর ও যদি অমনি অজ্ঞানে পড়ে যাবে। হ্যাঁ, শোনো, মোস্তফার গোলামদের আওয়াজ শোনো, বলবো মোস্তফার গোলাম হও, মোস্তফার গোলাম হও। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না। ছেলেটার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম? ওই যে হাওড়া জেলায় শুয়ে আছে। কোথায়? বাকুলে। বাকুলে জন ছেলে চলে এসেছে মুর্শিদ কেবলার কাছে। আমাকে বড় ভালো লেগেছে, আমি আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে মেনে নেব এবং আখেরি কিতাব কোরআন অনুযায়ী জীবন গড়ব। মুর্শিদ কেবলা বললেন, যাও বাবা, তোমার কাজ দিলাম, তুমি পৃথিবীতে যত নবী ওলিদের মাজার আছে জিয়ারত করো। আপনারা পীর ওলিদের মাজার জিয়ারত করেন তো? আবার যেখানে সেখানে দাঁড়িয়ে যাবেন না, যে সম্বন্ধে জানেন না সেখানে বিয়াদবিও দরকার নেই, আর দাঁড়াবারও দরকার নেই। কেন আগাছা অনেক রয়ে যেতে পারে না? আমার কথা খারাপ নিলেন নাকি? যেটা জানেন না সেখানে দাঁড়াবারও দরকার নেই, বিয়াদবি করারও দরকার নেই। যেটা কনফার্ম জানেন, যেটা গরিবের নওয়াজের, এটা নিজামুদ্দিন আউলিয়ার, এটা ফুরফুরের হজরতের, এটা অমুক হুজুরের, কনফার্ম জানেন, সেখানে দাঁড়ান, ফাতিহা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, ইখলাস শরীফ পড়ুন, ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চান এবং বাকি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চান, ওলিদের জন্য দোয়া করুন। অর্থাৎ দোয়া বলতে ওলির রুহ পাকে সওয়াব পৌঁছান। এতে ওলির কি হবে? যে মাকাম সে মাকাম আল্লাহ আরো বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি খুশি হয়ে যাবে, হয়ে তোমার জন্য দোয়া করে দেবে। ভাই, মানুষ মরে না গো, মানুষ স্থান পরিবর্তন করে। প্রথমে ছিল বাপের শরীরে রসের মধ্যে, তারপরে 10 মাস 10 দিন হোক, যতদিন হোক মায়ের পেটে, তারপরে দুনিয়াতে, তারপরে কবরে, তারপরে ময়দানে মাশরে, তারপরে হয় জান্নাত নাই জাহান্নাম। বীজখানে একটা দম্বা ধরনের জিনিসকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু নামক জিনিস শেষ। কেউ শেষ হয় না ভাই। কথা বুঝছেন না? বোঝেন না ভাইয়েরা আমার? আল্লাহ ওয়ালা হলে শরীরটা ভালো থাকে, আল্লাহ ওয়ালা না হলে শরীরটা নষ্ট হয়ে যায়। শরীরটার নাম আব্বাস সিদ্দিকী নয়, রুহটার নাম আব্বাস সিদ্দিকী। শরীরটার নাম হলো হাত, পা, চোখ, কান বা লাশ। কথা বুঝছেন তো নাকি? রুহটা যতক্ষণ থাকে ততক্ষণ সবটাকে মিলিয়ে বলা হয় আব্বাস সিদ্দিকী।
তো ভাইয়ের আমার, আমি কি কথা বলতে গেলাম, ওই যুবক ছেলেটা প্রতাপ চন্দ্র সেন হয়ে গেল আব্দুল মুমিন। পীর মুর্শেদ কেবলা বললেন, যাও বাবা একটু ওলিদের নবীদের মাজার জিয়ারত করো। জিয়ারত করতে 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 একদিন আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা খুশবু নাকে এসেছে। একটু বলেলেই ব্যাপারটা, খুশবু নাকে এসেছে। কি গো, ওলিদের কথা অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আরে আল্লাহ খোদ নিজে কোরআনে ওলিদের কথা আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সূরা রয়েছে সূরা কাফ, জানেন তো নাকি? শুধু ওলির আলোচনা করেছে তা নয়, ওলিকে ভালোবাসার জন্য কোরআনে কুকুরেরও আলোচনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের প্রেমিক যদি হতে পারি আমাদের লাভ আছে না না? অবশ্যই আছে। নবী আমার সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, এমন সময় আল্লাহ পাকে ফেরেশতা এসে আমায় জানিয়েছে যে আমার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মত আল্লাহ পাঠাবে যাদেরকে আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতে। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, আমি আল্লাহ পাককে বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিবরে, ওই ৭০,০০০-এর এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আমি আল্লাহ জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। ভাবে দেখেন, ভেবে দেখেন, কাদের সঙ্গে থাকবেন, কাদের সঙ্গে দল করবেন, ভেবে দেখেন। কেন আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা, তোরা আমাকে ভয় কর। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহ। কেন তোরা জানিস না? হেদিনা সিরাতাল মুস্তাকিম, যারা মুস্তাকিম, ওগো আল্লাহ মুস্তাকিমই আবার কারা তোরা জানিস না? শোন, আল্লাহ বলে দিচ্ছে, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভাববেন যে এখন আর মনে হয় সিদ্দিকিন নেই, শুহাদা নেই, আর সালেহীন নেই, নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গেছে, আর মনে হয় নেই। কি ভাবতে পারেন? শোনেন, আখেরি জামানা, দুনিয়ার শেষের দিকে, তাই তো নাকি? শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে। আখেরি জামানায় নবী বলছে ওই লোকটা হবে আল্লাহর ওলি। প্রকাশ্য সমাজে পশুরা যেভাবে মিলন করে প্রকাশ্য, বুঝতে পারছেন? মানুষ জাতি প্রকাশ্যর হাটে ঘাটে বাজারে, মাঠে খালে বিলের পরের কথা, হাটে ঘাটে মাজারে, লোক সমাজে ভিড়ের মধ্যে প্রকাশ্য মিলনে লেগে যাবে অবৈধ সম্পর্ক। একটা কেউ কিচ্ছু বলবে না, সব ঘিরে দেখবে, আনন্দ নেবে, হাততালি দেবে, ফুর্তি করবে। এমন নোংরা সমাজ দুনিয়াতে হবে না? হবে না? আরে 50% তো হয়েই গেছে রে বাবা। একজন বিহায়া ওঠে নাচে আর লক্ষ লক্ষ বিয়া হাততালি দেয়, ঠিক না? তো ঠিক। বাকি আর কোথায় আছে? শুধু আর একজন বিহায়া ওর সাথে মিলনটা করতে বাকি আছে, ওটাও দুদিন পরে হবে, আর বাকি সবাই হাততালি দেবে। এইভাবে হাততালি দিয়ে হারাম, এইভাবে দিয়া চলবে। কেন? আমার নবী মদিনার নবাবিতে কত ওয়াজ করব। নামাজে দাঁড়িয়ে গেছে, সিদ্দিকে আকবর ইমামতি, রসুল বিচার করতে গেছিলেন, আসতে দেরি হয়ে গেছে। নামাজের সময় আবু বকর সিদ্দিককে সাহাবারা ধরে ঠেলে দিয়েছে, নামাজ শুরু, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, সূরা পড়ছে। নবী এমন সময় এসে গেছে, সাহাবা হুজুর এক একজন করে কাতার খালি করছে, নবী আগিয়ে আগিয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিকের পিছনে দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক তো কোরআন তেলাওয়াত করে যাচ্ছে, মজার সাথে পড়ছে। ওই জন্য এক সাহাবী তখন আর এক হাতের উপরে
হাত ঠুকলেন। হযরত আবু বকর বুঝতে পেরে গেলেন নাকে ঘ্রাণ এসে গেল মোস্তফা জানের রহমতে, পিছিয়ে আসতে গেল। নবী ইশারা করলেন দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, ইমামতি করো। আবু বকর পিছিয়ে গেল, নবী দাঁড়িয়ে গেলেন। নবী আবার শুরু করলেন, কেউ নামাজ ছাড়েনি, ইমাম চেঞ্জ হয়ে গেছে, নিয়ত কিন্তু কেউ ছাড়েনি, ওতেই নামাজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার বেলায় হবে না রে বাবা, তোমার আমার বেলায় হবে না, ওটা স্পেশাল কোটা। এই স্পেশাল যদি তুমি আমি করতে পারি, এই মুরিদ আমার স্পেশাল, এই মুরিদ আমার স্পেশাল, তোমার আমার মানাই না। যিনি করলে মানায় তিনি কে? জোরে বলেন। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর স্পেশাল বান্দা, তার মধ্যে স্পেশাল আর দ্বিতীয় কাউকে করেনি। তো আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, ওই যে প্রকাশ্য এই জেনা হবে, ব্যভিচারী হবে, ওই সময়ে যদি কোনো একজন দাঁড়িয়ে গিয়ে বলে একটু সাইডে সরে যা, না নিষেধ করেনি, শুধু বলেছে সাইডে সরে যা, এতটুকু যদি হক কথা কেউ বলতে পারে সে হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আজকালকার হাফেজ সাহেব, মৌলী সাহেবরা, ইমাম সাহেবরা আমার কথা বাদ দেন, হক কথা বললে ওলা দুনিয়ায় কিছু হলে আছে না নাই? এগুলো তোমরা যেমন রু তেমন এগুলো তোমাদের কাছেই ওলি আল্লাহ করে। আমার কথা কি খারাপ লেগে গেল? আমি কি একটু বড্ড বেশি বলে ফেললাম? না, তোমরা যেমন সিদ্দিক আকবরও নয়, এরা তেমন মোহাম্মদ রসুলও নয়। তোমরা যেমন বশির আর রুহুল আমিনও নয়, এরা তেমন ফুরফুরার পীর আবু বকরও নয়। তোমরা যেমন ঠিক তেমন পীর আমাদের ঘরে আল্লাহ বানিয়েছে। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, তুমি কি ভাবছো ছোট্ট একটা হক কথা বলতে পারলো আখেরি জামানায় আল্লাহ তাকে ওলির মাকাম দিয়ে দেবে? কেন? ফিতনা এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে, জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেমরা। তার মধ্যে থেকে যদি একজন কেউ দাঁড়িয়ে বলতে পারে বাবা সুদখোরের বাড়ি আমি খাবো না, সুদখোর মসজিদে আসবি না, সুদখোরের বিয়ে পড়াতে যাব না, সুদখোরকে সালাম দেবো না, সালাম দিবি না, সেই হলো সেই সময়ের আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হক কথা বলা বিপদ আছে না নাই? আজকে সুদের বিষয়ে বললে আপনাকে টার্গেট করা হয়, নাচের বিষয়ে বললে টার্গেট করা হয়, পরনারীর দিকে তাকানো চলবে না বললে টার্গেট করা হয়, কারো হাত ধরে নিয়ে পালিয়ে গেলে টার্গেট করা হয়নি, মাল চাওয়া হয়, মাল দিয়ে সব ডিসমিস করতে হবে। এই কথা বুঝছেন না? বুঝলেন কি হলো? কথা বুঝছেন না? বোঝেন না? অন্য ব্যাপার, ওইদিকে দেখার কিছু নেই। কেন আমাদের ভাই মজা নেই ভাই, আমাদের এক সেকেন্ড চলে যাওয়া মানে দুবার আল্লাহ বলা থেকে রুকে যাবো আমরা, ঠিক না বেটি? একটু মহব্বত একবার বলে লি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দেখুন এক সেকেন্ডের মধ্যে আল্লাহ কার হয়ে গেল 40 80 নেকি হয়ে গেছে। ওইদিকে সময় দিবার সময় আছে, যে যা পাচ্ছে করুকে যায়। তো ভাইরা আমার শুনছেন ভাই, কেন রাত্রিরে জলসা বন্ধ করে দিনে করেছি জানেন? কেন জানেন? রাত্রিরে হলে পাপ হচ্ছে, জেনা হচ্ছে, জেনা জলসাই জেনা হয়। আমাকে মাফ করবেন, আমি হক কথা বলা লোক ভাই। আর বলি কার জন্য জানেন? সব দেখছে, এই আব্বাস তোকে তো আমি খাওয়াই রে, তুই কাকে তেল মারছিস? তোকে তো আমি বেঁচে রেখেছি রে, তুই কার কাছে অক্সিজেন নিতে গেছিস? তুই কথা বল, জবান আমি দিয়েছি, বল সুদ হারাম, বল ঘুষ হারাম, বল দুর্নীতি হারাম, বল গরিবদের উপর জুলুম করে হারাম, বল মা বাপকে কষ্ট দিয়ে হারাম, বল রসুলকে যারা ছেড়েছে তারা জাহান্নামী। রসুলকে মানতে হবে কেমন? বল লাইফে প্রত্যেকটা মুহূর্তে নবী মানতে হবে। আমার আল্লাহ বলছে বল, তুই না বললে তোকেও জাহান্নামে দেবো। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি, এ আমার যুবকরা, নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, অর্থাৎ নবীর থেকে শেখো। মেয়ের বিয়ে দেবে নবী দেখো, নিজে বিয়ে করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, নাতি পুতাকে মানুষ করবে নবী দেখো, লেনদেন করবে নবী দেখো, অমুসলিম ভাইদের সঙ্গে মানববন্ধন করবে নবী দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, এডুকেশন নীতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতি মুহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে দেখে করা হারাম। যে হালাল জানবে কাফের। আমি বলিনি, ইসলাম বলছি।
কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহ বলছে বল, না বললে তোকে জাহান্নামে দেবো, তাই বলছি। বলবো না বলবো না? আমি যদি বলি, আপনারা যদি বলেন বলবেন না, তাহলে আমি বলবো জাহান্নাম থেকে বাঁচাতে পারবি তো? কেউ দায়িত্ব নেবে? ও জাহান্নাম থেকে করে বাঁচবে সে গ্যারান্টি নিয়ে আমার দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ, হক কথা বলো, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে থেকে কেউ যদি আমার একটা সুন্নতকে কন্টিনিউ করে যায় সে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর একটা সুন্নাত বলবো, কারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। কন্টিনিউ যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন করবেন, করবেন, হাত নামান। যে সুন্নতটা দেবো ওই সুন্নতটা করলে কত কি লাভ প্রথম শুনেলেন। প্রথম নম্বর লাভ হলো আপনার শরীরের গ্লেজ ফিরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটু বুড়ো বুড়ো ভাব লাগে, আবার দেখবেন জনজন ভাব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মুখে টুকে কিছু সমস্যা থাকে, শরীরে কোনো সমস্যা থাকে, আস্তে আস্তে দেখবেন বিমার গুলো সুস্থ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুন্নতটা দেবো ওই সুন্নতটাই যতক্ষণ থাকবেন সর্বসময় আপনার সাথে দুটো করে ফেরেশতা থাকবে আপনার বডিগার্ড হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আব্বাস সিদ্দিকী এত মিজাজে দেশ বিদেশ ঘুরে বেড়াই না, কারণ আমার বিশ্বাস আমার সাথে আছে ফেরেশতা, কেন আমি সুন্নত হালেই বসে আছি। কথা বুঝে আসছে না? নাই গাড়িতে যখন উঠি সুন্নতেই থাকি, ঘর থেকে যখন বেরোই সুন্নতটা মেনেই বেরোই। সেই সুন্নতটা কি? যখন এই সুন্নতটাই আপনি থাকবেন, এই হালে যখন মারা যাবেন আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতটা থাকলে কি হবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বড় ভালোবাসতেন এবং খুব ব্রেনিয়ান মেয়ে ছিলেন। যা শুনতে চট করে মেমোরিতে লোড হতো। এখন তো কম্পিউটার রয়েছে, বাপ তখন কম্পিউটার ছিল না, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে সর্বসময় থাকতেন। নবী যা বলেন ওটা কি? নবী যা বলেন ওটা কি? আরে কথা বলছেন না। হাদিস। নবী যা করেন ওটা কি? নবী যা দেখে চুপ থাকেন ওটা কি? হ্যাঁ, হাদিস হাদিস হাদিস। হাদিসকে অস্বীকার করলে কি হয়? নাট পুরো টাইট করে দেবে আল্লাহ। কি হাদিস? তাই হাদিস গুলোকে তো আয়ত্ত করতে হবে। কি এই আয়ত্ত করার জন্য আম্মা জান আয়েশা হুজুর সব সময় রাসূলুল্লাহর সাথে থাকতেন। যা দেখতেন, যা দেখতেন, যা দেখতেন, যা দেখতেন। একদিন আম্মা জানের ঘরে এসেছে, আম্মা জান ঘোড়া তৈরি করেছে। ঘোড়া, ঘোড়া 4টে ডানা করেছে। ডানা করে দেওয়ার পর আমার রাসূল বলছেন, এ আয়েশা কি করেছো? হুজুর ঘোড়া বানিয়েছি, ঘোড়া ওড়ে, তাই 4টে ডানা। বলছে 4টে ডানা মানে? বলছে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া 2টো দানা ছিল, আমার 4টে দানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন নবী সুলাইমান সাল্লামের ঘোড়ার কটা দানা ছিল জানতেন? উড়তো উড়তো, এখনো পক্ষীরাজ ঘোড়া আছে রে বাবা, সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। গল্প নয়, কিছু না রটলে কিছু ঘটে না। তো ভাইরা আমার, তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আম্মা জান আয়েশা হুজুর, হুজুর কিয়ামতের দিন আদম নবী থেকে শুরু করে সেই কিয়ামতের শেষ দিন পর্যন্ত কোটি 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 লোক এসেছে যাচ্ছে, তার মধ্যে থেকে আপনার উম্মত গুলোকে চিনবেন কি করে? যে সুন্নতটা দিচ্ছে এই সুন্নতটা থাকলে কিয়ামত দিন নবী বলছেন আমি তাদেরকে চিনে নেব, নিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুন্নতটা মানবেন তো? আর নাই বেকার বলা, খালি খামাই বকেই যাব আমরা। শুধু টাকা দরকার নাকি আব্বাস সিদ্দিকী? আব্বাস সিদ্দিকীর টাকা দরকার হলে কাউকে একটুখানি বাহবা দিলেই টাকা পেয়ে যাব। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে টাকা দরকার তো এখানে মরতে এসেছি কেন? সকালবেলা ঘুম ছেড়ে দিয়ে কারো টাকার রাস্তা আছে না? নাই। কথা বলছেন না কেন? যদি বলেন হারাম হবে, ভারী তুমি তো হারাম হালাল বুঝে গেছে, ভালোই দেখছি। সারা দুনিয়ার বাড়ি 100-র মধ্যে 90টা বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে, মনে হারাম ফতোয়া দিচ্ছে আমার বিষয়ে, মৌলী সাহেবদের বিষয়ে ফতোয়া দেওয়া হচ্ছে। তো ভাইরা আমার শোনেন, ওই সুন্নাতটা কি? ওই সুন্নাতটা হলো সর্বসময় উযু হালে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন সবার জন্য বলে গেলাম। এবারে বলুন কে কে আমার এই কথা শুনে নবীর এই সুন্নাতটার আমল করবেন? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। যখন ঘুমাতে যাবেন উযু করে যাবেন। রাত্রিরে ঘুম ভেঙেছে, শুনছেন?
ইস্তেঞ্জা করলেন বা কোনো প্রয়োজন করলেন, উজু করে নেবেন। অনেকে ভাববেন উজু করলে তো ঘুম ছেড়ে যাবে না, ঘাড়ে পানি একবার দিয়ে দেখেন না ঘুম কেমন কারেন্টের মতো আছে, একবার দিয়ে দেখেন, শুধু দেবেন আর হালকা হাওয়াটা যখন লাগবে সঙ্গে সঙ্গে কাত হয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? ফজর বেলা উঠলেন, উজু করে নিলেন, কথা বুঝে আসছে, ঘুরছেন, নামাজ পড়লে উজু আলে উজু আলে উজু আলে, কখনো হয়তো বাতকম্ম বা পিসাব টিসাব যা প্রয়োজনের কাজ চলে গেল, উজু চলে গেছে, আবার কোথায় পুকুরও কল উজু করে নিলেন। বাসে গেছেন, উজুটা চলে নামাজ সাথে সাথে উজু করে নিলেন। বাসে গেলে উজু যায় না ওটা বলছি না, বাসে হয়তো গন্ডগোল হয়ে গেছে, হুড়হুড় করতে করতে বেরিয়ে পড়ছে, হালকা চলে গেছেন, কি করবেন? কথা বুঝে আসছে তো, বেরিয়ে নেবেই কিন্তু উজুটা করে নেবেন সব সময়, সব সময় উজু চলে গেলেই উজু করবেন, উজু চলে গেলেই উজু করবেন। কি পারবেন না? এতে কত লাভ হবে শোনেন। মুখের দুর্গন্ধ থাকলে চলে যাবে, দাঁতগুলো পরিষ্কার হবে, মুখের ব্যাকটেরিয়া চলে যাবে, কেন উজুতে 3 বার কুল্লি করতে হয়। মুখে কোনো যদি জাম থাকে, আজকে কিছুদিন আগে একটা রোগ হয়েছিল না, করোনা, কি জিনিস আল্লাহ ভালো জানে ভাই, আমি জানি না, সমাজ বলছে করোনা, তাই আমিও বললাম করোনা, আল্লাহ জানে কি জিনিস। তো যাই হোক, শুনলাম নাকি দম নিতে পারে না, খেঁচাখেঁচি এসে যে মরে গেছে সব, এইসব হচ্ছে নাকি শুনলাম। কত কি সত্য মিথ্যা বাপ আমি জানি না, কেন আল্লাহ পাক দয়া করে ওই মুসিবত থেকে আমাকে এবং আপনাদেরকেও হেফাজত রেখেছিলেন, তাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুনছিলাম মেডিকেল বলছিল ওই করোনা থেকে বাঁচতে গেলেও নাকি ভালদারে হাত ধুতে হয়, তারপরে কি করতে হয় বলছে ভালো ধরে কুল্লি করতে হয় বন্ধু, তারপরে কি করতে হয় বলছে নাকে ভালো ধরে পানি দাও, তারপরে কি করতে হয় বলছে ভালো ধরে মুখমণ্ডল ধরো, তারপরে কি করতে হয় হাতটা ভালো ধরে ধো, পাটা কোনো ভালো ধরে ধো। আরে বলে দিলেই তো হতো যে উজু করে লে, কি গো বললে হতো তো নাকি? তো ভাইরা আমার, আরে কুরবান করে দাও নবীর কদমে জানগুলো, কিচ্ছু দাম আছে নাকি তোমাদের জিন্দেগি? হ্যাঁ, মোস্তফার কদমে যারা জান দান করে তাদের জিন্দেগির দাম আছে, হ্যাঁ দাম আছে। কথা বুঝে আসছে? শুধু দেশে নয় বিদেশেও। কে রে বাবা, কে রে বাবা, কে রে বাবা, কোন জায়গায় যখন উঠি লোক দেখে সবাই, কি রে, হ্যাঁ মোস্তফার গোলাম এটা। কথা শুনছো ভাই? কি জিন্দেগির দাম আছে। নবীর গোলাম বানাও, দুনিয়াতে গাছ তোমায় সম্মান করবে, জীব জন্তু তোমায় সম্মান করবে, সূর্য তোমায় সম্মান করবে, চাঁদ তোমায় সম্মান করবে, জঙ্গলের বাঘ তোমাকে সম্মান করবে। কতগুলো কথা বাকি রয়ে গেল। সুফি আব্দুল মোমেন নবীর গোলাম ছিল না? ছিল না? প্রতাপ চন্দ্র সেন থেকে আব্দুল মোমেন হয়ে মোস্তফার খাস হয়ে গেল, জঙ্গলে গেছে, বাঘ এসেছে খেতে, আব্দুল মোমেন বলছে খাবি? তবে শোন, আমার মুর্শিদ হলেন মোজাদ্দেজামান দাদা হুজুর, তিনি আমায় পাঠিয়েছেন মহান স্রষ্টা আল্লাহ দাসত্ব করতে। এরপরে যদি আল্লাহ তোকে আমার রেজেক রাখে, খেলে পোষা বিড়াল যেমন গায়ে গা ঘষে গায়ে গা ঘষে বসে গেল, 3 দিন না খাওয়া না দেওয়া, আল্লাহ 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 আল্লাহ, নামাজের সময় নামাজ পড়ে আর শুধু আল্লাহ আল্লাহ করে। বাঘ চিন্তা করছে মরে যাবে তুই না খেয়ে। শুনছেন না শোনেন? আপনি বললেন বাঘ কি বোঝে? আমাদের থেকে অনেক বেশি বোঝে। মানুষের থেকে জীবজন্তু এখন অনেক দয়ালু, মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, কিছু সবাই নয়, ঠিক না বেঠিক গো? জীবজন্তুর মধ্যে ময়া আছে, মানুষের মধ্যে ময়া নেই। সেই একটা কি যেন চ্যালেঞ্জ দেখায়, ডিসকভারি। হ্যাঁ, দেখলাম একটা ছোট্ট হরিণকে একটা বাঘ খেতে গেছে, ছোট্ট বাচ্চা, মানে হরিণ হবে কি কি হবে, ছোট্ট মতো একটা, সে এমন করে বাঘটার কাছে কানতে কানতে, যাই হোক তার ভাত স্টাইল যেটা মোডি জামাই খেও না ভাই, এরকম কিছু বুঝাতে চাইছে। বাঘটা তাকে তো খেলো না, অন্য কেউ খেতে এলে তার সঙ্গে লড়াই করে ওকে বাঁচাচ্ছে। আর আজকে আমরা কি করছি? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত কেটে মেরে দিতে বাদ দিচ্ছি না। 3-4 বছরের বাচ্চাকে রেপ করতে পর্যন্ত বাদ দিচ্ছে না এই মানুষ। মানুষ তো নাকি ওই জাতিরই তো আমরা, কিন্তু তার হয়তো চরিত্র খারাপ, আল্লাহ আমাদের চরিত্র ভালো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে কিন্তু আমাদেরও চরিত্র খারাপের দিকে যাচ্ছে। যদি ভালো রাখতে চান তো কোরআনের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, কোরআনের মাহফিল করুন, নবীর মাহফিল করুন, ওখানে বসে বসে কোরআন সুন্নাহ শিখে ইসলামের দিকে ফিরে আসুন। তা 3 দিন হয়ে গেছে মাটিতে পা থাবা মারছে বাঘে, মানুষটা খাবে কি? থাবা মেরে গিয়ে একটা হরিণ শিকার করে
করে টেনে টেনে নিয়ে এসছে। আব্দুল মোমেন সাহেব নিজে বলছে, কিতাবের মধ্যে ইতিহাস বলছি, আমি যখন নিয়ে এসে আমাকে ন্যাস দিয়ে লেজ দিয়ে সুসুরি দিচ্ছে, গা ঘষছে, আমি ছাড়লাম। যেকে ছেড়ে দেখে একটা হরিণ শিকার করা, আমি ইশারা করলাম যেটাকে আমার চলবে না, তুমি খাও। কেন? আল্লাহর নামে জবাই ছাড়া খেতে নেই। আর আজকে আমাদের ছেলেরা ও কোথায় কি পকোড়া পাওয়া যায় দেখ না রে, কি হোটেল, কি নাম, কে করে, কোথা থেকে দেখা দেখি নেই। শুধু একবার লিখা আছে গায়ে হালাল, অমনি খেলিয়ে। ও হালাল মানে কি ও বুঝেছে, আর এ কি বুঝেছে আল্লাহ ভালো জানে। কেন আমাদের ওখানে যে কোনো এক জায়গায় রেস্টুরেন্টে খেতে ঢুকেছি, দোকানদার বলছে চিকেন আছে, মটন আছে, এই আছে, ওই আছে, ওই আছে, বলছে ভাই আমি মিট চলবে না, মিট বাদ দিয়ে যা শাক সবজি আছে বলো। এখন তো টোটাল বন্ধ করে দিয়েছি, অনেক আগেকার কথা বলছি। বলছে কোনো চিন্তা করবেন না, হালাল করা। হালাল কথা মানে সাইডে আরেকজন ছিল, নিশ্চয়ই বুঝতে পারছেন, ড্রাইভার একটু তো ভালো মন্দ নাহলে হয় না। সে বলছে ঠিক আছে তাহলে একটু চিকেনই দাও, চিকেন চাপ টাপ যা আছে নিয়ে আসো। আমি দাঁড়াও ভাই, হালাল করেছে কে? বলছে কেন, আমাদের আনন্দ। হাসবেন না। সে বন্ধু হালাল বলতে কি বোঝে? 3 পেঁচে কাটা, অর্থাৎ রক্তটা ভালো করে বেরিয়ে যায়। 3 পেঁচে কাটাটা হলো বিজ্ঞান সম্মত, অর্থাৎ রক্তটা ভালোভাবে বেরোতে পারে। শরীরের মধ্যে কোনো রক্ত আর থাকে না, কেন রক্তটা হচ্ছে ক্যান্সারের কারণ হয়। এই যে এত ক্যান্সার ভরে যাচ্ছে কেন? খাও না চিকেন গপগপ গপগপ করে। কথা বুঝে আসছে? ও কিভাবে কাটছে না কাটছে, কিভাবে জবাই করছে না করছে, রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে না, কোনো দেখা দেখি নেই। লেলিয়ায় শুটিয়ে দে, তারপর যাই হবে। আর লাস্টে ওই সব খেয়ে আর হুজুরদের শুধু ভুল ধরছে। আব্বাস সিদ্দিকী এই বলে, আব্বাস সিদ্দিকী ওই করে, আব্বাস সিদ্দিকী হেস্তা দেবনি, আব্বাস সিদ্দিকী করতে দেবনি। যদি আশা বন্ধ হয়ে যায় তোর গ্রামে খোদার গজব আসবে। আমরা অলিরা যদি আশা বন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? আলেমরা যদি আশা বন্ধ হয়ে যায় তোদের গ্রামে খোদার গজব আসবে। তাহলে আলেমরা আসবে, অলিরা আসবে, কবরের পাশ দিয়ে হেঁটে চলে যাবে, তাদের পায়ের বরকতে 40 দিন কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলিনি, ভাবছ হয়তো সব মূর্খ কোনো গেলে বসেছি না বন্ধু, গল্প বলিনি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হাসান বসরির জীবনী পড়ে দেখো, জীবনী পড়ে দেখো, কত বলবো, সময় পার হয়ে গেছে তো। একবার দরুদ পড়েছিল একটা সাধারণ লোক, দরুদ পড়ে ফাতিহা করেছিল, তার জন্য 1000-এর অধিক কবরে আযাব মাফ হয়ে গেছে। আর আলেমরা দরুদ পড়ে এখানে দোয়া চাইবে, তোদের কবরে আযাব গুলো মাফ হবে না? বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। বুঝছেন না, বোঝেন না? আমার এই কথাগুলি বেজার হচ্ছেন কেন? এই সব 2 নম্বর খেয়ে 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 আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ভাই আপনারা খারাপ হয়ে যাচ্ছে। তাই মুখটাকে একটু সামলান, আর উজু হালে থাকবেন। ফেরেশতা 2 করে থাকবে, ও আস্তে আস্তে আপনাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে ঠিক মসজিদের দিকে নিয়ে যাবে খুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার বিদায় নিচ্ছে, আর কথা বাড়াতে পারছি না। আসুন, তো এই বাঘ মানুষ খায়, সেই বাঘই কিন্তু আবার মানুষের খাদেম হয় যদি মোস্তফার গোলাম হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম নবীর এক বাড়ির খাদেম, শুনেছেন না, জঙ্গলে চলে গিয়েছিল, বাঘের সঙ্গে দেখা হয়ে গেছে, বাঘ আগিয়ে আসছে। এ তখন বলছে এই আমাকে রাস্তা দেখিয়ে দে। ভাববে না তো বাঘের কথা মানুষ বোঝে কি করে? বোঝার সবকিছু ক্ষমতা কে দেয়? জোরে বলুন। এই পৃথিবীর মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চার কথা বোঝে না, কিন্তু মা বোঝে না। বোঝে না কেন? আল্লাহ বোঝার ক্ষমতা দেয়। কথা বুঝে আসছে? উস্তুনে হান্নান নাম শুনেছেন? বুখারীর হাদিস। রাসূল যে খেজুর গাছের উপরে হালান দিয়ে বা ঠেক দিয়ে খুতবা পড়তেন, নাম শোনেননি? সে কেঁদেছিল না কাঁদেনি? সে তো মরা গাছ রে বাবা। আয় আল্লাহ চাইলে সব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বাড়ালে কষ্ট হবে, রোদ বাড়ছে, আমি বিদায় নেব। সেই রাসূলের খাদেমের বাঘ নিজের লেজ দিয়ে হাতকে পেঁচ দিয়ে আস্তে আস্তে যেমন হাত ধরে বাচ্চাদের বা লোকের রাস্তা দেখিয়ে দেয়, এইভাবে জঙ্গলের রাস্তা দেখিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা ভাইরা আমার, নওজওয়ানেরা,
হে নবী পাকে প্রেমিকেরা, নবী পাকের হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, দুনিয়াও পাবে আখিরাতও পাবে। এ না জানেরা, হজ হলো আমাদের জন্য ফরজ, প্রতিটা মালদারের জন্য হজ হলো ফরজ। হাজিদেরকে জিজ্ঞাসা করো কি করো হজে গিয়ে? হাজি সাহেব করে আমার আল্লাহ পাক ওই মাকাম ইব্রাহিম দেখাচ্ছে, ইব্রাহিম নবীর পা দেখাতে লেগেছে। এ যুবকেরা তারপরে কি হয়? ওখান থেকে সাফা মারওয়াতে যায়। ও আমার আল্লাহ, আমি তো আপনার ঘর দেখতে এলাম, আপনি আমাকে সাফা মারওয়ায় ছুট করাচ্ছেন কেন? আল্লাহ পাক জানিয়ে দেন, আমার ইসমাইলের জন্য তার বাচ্চা, তার মা পানির জন্য ছুটেছিল, আমি আল্লাহ পাক তার মায়ের ছুটাটা ইমাতা উমাতা করা বাচ্চার পিপাসার জন্য বড় ভালো লেগেছিল, তাই এই স্মৃতিটা তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ, আমি তো মহিলাও নয়, আমার বাচ্চাও নেই এখানে, আমি কেন ছুটবো? বেশি কথা নয়, শুনছেন না? বেশি কথা নয়, আমার নেক বান্দি করেছে, তোদের করতে হবে, শুনছেন না? তো বেশি কথা নয়, রসুলের আদেশ মানো, নবীর নিষেধ ছাড়ো। কেন কেন অত কথা নয়? কি কোনো কথা হবে নাকি? নবীর আদেশ মানো, নবীর নিষেধ ছাড়ো। যদি পারো জান্নাতে চলে যাও, না পারো তো জাহান্নামে মরকে যাও। কথা শেষ, অশেষ, আর কথা নয়। এবারে সালাম দেওয়া হবে, ইয়া নবী সালাম। আগে আসেন না, আগে আসেন না, এগিয়ে আসেন না, এদের ডিস্টার্ব। বাপ ভাইয়ের একটু দোয়ার দরকার আছে তো নাকি? না দোয়া ছাড়াই চলে যাবো গো? তোমাদের না লাগলো আমার তো একটু লাগবে, সবাই মিলে একটু আমার জন্য দোয়া করো। কেন বাপ, হয়তো প্যান্ট শার্ট আছে, কিন্তু মোমার মধ্যে এমন একটা কাজ আছে হয়তো আল্লাহর পছন্দ হয়। হয়তো মুখে দাঁড়িয়ে নেই গুনাহগার, কিন্তু তোমার আবার এমন একটা কাজ আছে হয়তো আল্লাহ সেটা পছন্দ করে। কার দোয়া কখন কবুল হয় কে জানে। তবে মনে রেখে দিও বাপ, নবীর যারা ওয়ারিস তাদের সঙ্গে কখনো পাল্লা দিতে যেও না। তারা যেটা বলে মেনে নিতে হয়। নবীর ওয়ারিস কারা গো? আলেমে হক্কানি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হক্কানি। নবী আমার বিদায় নিবার সময় বললেন তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? হাত তুলে দেখান কটা, জোরে বলুন সবাই কটা? নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নাতে রাসূলি, নাম্বার 3 ও আহলে বাইতি। এইটাকে কিন্তু সবাই বাদ দিয়েছে। কিন্তু সিস্টেমটা কেমন? সুন্নাত নিতে চাও, আহলে বায়াতের কাছে যাও, এদের থেকে শেখো সুন্নাত কি। আর সুন্নাত যখনই তুমি পাবে, সুন্নাতটাই হলো কোরআনের ব্যাখ্যা, মানে কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রথম যেতে হবে কোথায়? আহলে বায়াত বা কোরাইশ সন্তানদের কাছে, ইমানদার। কথা বুঝে আসছে? তাই তো মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে রায়াত, রাসূল বললেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত এ আমার মাননেওয়ালারা তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর কোরাইশ। মা বোনেরা শুনছেন তো দূরে দূরে? বহুত গুনাহ করে ফেলেছি, পার হবার তো সব রাস্তা বন্ধ রে বাপ। একটা রাস্তা খোলা আছে, যদি আলেমের সাথে কেউ এক দস্তখানে বসে খেয়েও থাকে, কিয়ামতের দিনে আলেমকে দেবে, হুজুর খেয়েছিলাম, তুমি বলেছিলে মহব্বত করলে একসাথে থাকা হয়, মহব্বত না থাকলে কি আর তুমি আমায় ডেকে খাওয়াতেন, আমি না তোমায় খাওয়াতাম, তা আজ ফেঁসে গেছি হুজুর, কি হবে? তোমরা হয়তো কেউ ভাবতে পারো আল্লাহ যেন হুজুরদের মুখে, না, আল্লাহ হুজুরদের মধ্যে, আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ ভালোবাসে। দুনিয়ায় যদি কেউ যদি কোনো বড় ভিআইপির সঙ্গে সম্পর্ক থাকলে কারোর জন্য যদি একটু বলে দেয়, স্যার একটু দেখলে হতো না,
কি বিনয়ের সাথে? আচ্ছা তুই যখন বলছিস চল, কি যারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে কাঁদে আর যারা রাত 12টা 3টে উঠে মেসি রোনাল্ডো করে, দুটো সমান নাকি? দুটো সমান? তাহলে এই জমিনে কেউ তাহাজ্জুদ পড়ে কাঁদে রে বাবা আছে? আমি কাঁদিনি তো কি হয়েছে, আরো অনেক কাঁদার লোক আছে। কথা বুঝে আসছে? তারা কিন্তু কিয়ামতের দিন তাদের সঙ্গে বসে যদি খানাও খেয়ে থাকো কাজে লেগে যাবে। তাই আমি বললাম, রাসূল বললেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত যদি দুটো কোরআনের সন্তান থাকে দুনিয়ায়, তার মধ্যে একজন নেতৃত্ব দেবে, তার নেতৃত্ব তোমরা মেনে নেবে। আজ মুজাদ্দেদ জামান কুরাইশ, 5 আওলাদ কুরাইশ, আমার আব্বাজান কুরাইশ, তার আওলাদ বলে যায় এই বাংলার জমিনে ওয়াইজিন অনেক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু গরিব অসহায়দের জন্য নেতৃত্ব দেওয়া, তাদের সেবা করা, তাদের শিক্ষা ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তারা কি করে ইজ্জতের রুটি খাবে, ইজ্জতের সঙ্গে বাঁচবে, এইটা ভাবার জন্য আমি আব্বাস সিদ্দিকী এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নামক অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন তৈরি করেছি। এই সংগঠন দ্বারা বাংলার প্রত্যেকটা নবী প্রেমিক নর নারীকে আমি একতা করছি, ডাকছি যে আসো আমি আব্বাস তোমাদের নেতৃত্ব দেব। আজ এখানে জানতে চাই তোমরা যারা ভালোবাসো আল্লাহকে সাক্ষী রেখে বলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে ছেলে মনে করে, ভাই মনে করে আমার সাথে সাথ দিয়ে এই নেতৃত্ব মেনে নিতে তোমরা রাজি আছো? হাত তুলে বলো রাজি আছো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাতগুলোকে একসাথে জান্নাত থাকা নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন হাত নামান, কাল কেউ এসে আবার বলবে আমি হব, আবার সেখানে হাত তুলবেন নাকি? একটা জমিনকে কবার বিক্রি করা যায়? দুবার হচ্ছে না হয়নি? হচ্ছে। ওদেরকে কি বলে? চিটিংবাজ। চিটিংবাজের খাতায় নাম লিখাবে। অতএব যদি আমার নেতৃত্ব মেনে নিতে চাও তাহলে সর্বপ্রথম হুকুম করছি একটা, সেটা হলো কি, হয় সংগঠনের একটা কর্মী দাতা কর্মী বা সদস্য হও, আর যদি সংগঠনের সঙ্গে না ঢুকতে পারো, ব্যস্ত থাকো, বিদেশে থাকো, তাহলে ডাইরেক্ট পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির একটা দাতা হও। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় তোমার নামটা যেন এন্ট্রি থাকে। ওই নামগুলো দেখে আমরা পরে আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক সময় ঠিক জায়গায় ডেকে আরো বহুত কিছু আলোচনা আছে। সব প্রেম ভালোবাসা আম সমাজে হয় না। নিজের ছেলের সঙ্গে কিছু আলাদা, বাপ বেটা ভাই ভাই নিজের ভাইয়ের সঙ্গে কথা থাকে না? থাকে না? হ্যাঁ, ঘি দিয়ে পটল ভেজে বাইরের লোককে খাওয়াবো কেন, নিজেরাই খাবো। কি গো, তো বাইরে যদি আমি খুলে বার করে ফেলি তো সব নেবে, তো আমার ছেলেই পাবে না। ওই জন্য কিছু স্পেশাল কোটা থাকে, সেটা পাবো কি করে? তুমি যে আছো জানবো কি করে? এই জানার পন্থা হলো হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হও, হয়ে গ্রামে ধর্ম কাজ করো, যেটা আমরা করাচ্ছি। তুমি ভাবছো আমি প্যান্ট শার্ট পরি আমি ধর্মের কাজ করবো কি করে? কে বলেছো করতে পারবে না? তুমি করতে করতেই আস্তে আস্তে দেখবে সব খুলে গেছে তোমার নিজে থেকেই। দেখেছো মুখে দাঁড়িয়ে এসে গেছে, নামাজি হয়ে গেছে, আবার হজও করে ফেলেছো, আল্লাহওয়ালা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো ভালো হবার শখ দিচ্ছে না। আর এরপরেও যদি মনে হয় না আমি বিদেশ থেকে আর থেকে অন্য কাজে ব্যস্ত আছি, পারবো না, তাহলে ডাইরেক্ট নলেজ সিটিতে নাম লিখাও। এটা কোনো কারণ ডাইরেক্ট ফুরফুরা শরীফে প্রতি শুক্রবার আমি থাকি, ওখানে আসুন। আর মা বোনেরা আপনারা সংগঠনে ঢুকতে হবে না, ডাইরেক্ট নলেজ সিটির একটা দাতা হন, বছরে 200 হোক 500 টাকা ডোনেট করেন, নলেজ সিটিটা হবে। নলেজ সিটি হলে কি হবে? ওখান থেকে আপনাদের চিকিৎসা, আপনাদের বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা তৈরি হচ্ছে। এটা দরকার আছে না নাই? কেন এমন ভয়ানক পরিস্থিতি আসছে বাপ, বলতে তো আমার লজ্জা নাই। আমি অনেক আগে বলেছিলাম, আজ থেকে মনে হয় 3-4 বছর আগে বলেছিলাম যে ভেতরের কাপড় পর্যন্ত মেয়েদের ঘরে পরতে দেবে না স্কুলে। রিসেন্ট আপনারা দেখেছেন কি জানি না, এক হিন্দু স্কুলে
এক ছোট্ট বোন মাস্টার তাকে বলেছে তোকে ভেতরের কাপড় হাত দিয়ে খুলে দেবো, গায়ে কিছু পরে আসবি না। কোথা যাচ্ছে সমাজ বুঝছেন? কোথা যাচ্ছে বুঝছেন? আমার কথাটা কি খারাপ লাগলো? এটা কিন্তু 3-4 বছর আগে বলেছি। তাহলে একটা আমার হিন্দু স্কুলে হিন্দু বোনের সঙ্গে যদি এত ভদ্র ভাষা বলতে পারে, তাহলে তোর বোরখা পরা হেজাব পরা বোনটার সঙ্গে কি করবে বুঝতে পারছিস? কথা বুঝে আসছে না? নাই আমি কি কথা বলে বিভাজন তৈরি করছি না। সমাজে একদল লোক শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষিত পশু হয়েছে। শিক্ষিত কি পশু? সকলে বলুন, সকলে বলুন, সকলে বলুন। হ্যাঁ, যারা নিজের বোন বেটি সমতুল্য একটা ছোট্ট বাচ্চাকে বলতে পারে, সে বাচ্চা মেয়েটা এই কথা শুনে ফিট হয়ে গেছে, মুখে পানি দিয়ে। সোশ্যাল মিডিয়ায় দেখেননি কেউ? কারা কারা দেখেছেন একটু হাত তুলুন তো। হাই দেখেন, দেখেছেন? তাহলে আমি গল্প বলতেছি নি, বাস্তবটা বলছি। কিন্তু আলোচনা করেছি আমি কতদিন আগে কথা, 3-4 বছর আগে, যেমন একটা দিন আসছে নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হবে, যেটা জাহিলির যুগে ছিল। তো তোমার মেয়েগুলোকে পড়াবে না? কোথায় পড়াবে? ওই যে এখানে ভোগ হবে। হ্যাঁ, আসো নিজেরা নিজেদের তৈরি করি। হ্যাঁ, তবে আমার নলেজ সিটিতে মেধাবী ছাত্র ছাত্রী অমুসলিম হলেও তাদের জন্য ফ্রি পড়ার ব্যবস্থা থাকবে, আর মুসলিম তাদেরও ফ্রি পড়ানোর ব্যবস্থা থাকবে মেধাবী হলে। কেন? মেধাবী তো হীরের থেকেও দাম বেশি, তাই না? কে সে পড়াশোনা করে আগামী দিন লেডিস ডাক্তার হবে, পুরুষ হলে জজ হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়বে, মা বোনেদের ইজ্জত আবরুর সাথে চিকিৎসা করবে, মানুষের সেবা করবে। তো যাক, এই নলেজ সিটিটা তৈরি হবে। হচ্ছে না? হয়নি? কি গো, অনেকে তো অনেক কিছু বলেছিল আমার নলেজ সিটি নিয়ে, বলেছিল না বলেনি? যাক, আল্লাহ তাদের বিচার করবে। হচ্ছে না? হয়নি? 2 বছর তো লকডাউনে কেটে গেল, সব কাজই আটকে গেছে। সব দপ্তরের ব্রিজ টিরিজ দেখছেন না, একটা ব্রিজ করতে কতদিন সময় লাগে, সব আটকে যাচ্ছে। আর আমার বেলায় যত ফতুয়া, ও নরম জায়গা টিপতে খুব ভাল লাগে না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী কিছু বলবে না, কেস দেবে না, পুলিশ দিয়ে তুলিয়ে দেবে না, তাই যত ঝড় ঝাপটা আমার ওপরে। কিন্তু আমি কিছু না বললেও আমার মালিক তো ছেড়ে দিচ্ছে না, হারে হারে বুঝাচ্ছে অনেককে, অনেককে বুঝাচ্ছে। যাক, তোমরা যারা আমাকে মানো, দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় কিন্তু তুমি আছো, প্রমাণ দেখাও। আর যদি না দেখাও, তাহলে বাপ বিপদে পড়লে আমি একটাই কথা বলবো, ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর হও? কি বলবো তো নাকি? হ্যাঁ বলবো, কিছু করার নেই। মা বোনেরা, আপনাদের কাছে আশা রাখলাম, রোববার দিন থাকি, সকাল 10টার মধ্যে যাবেন, 12টা পর্যন্ত কথা হয়, তারপরে জোহরের নামাজ হবে, খাওয়া দাওয়া করবেন, মা বোনেরা চলে আসবেন। বাপ ভাইরা, শুক্রবার দিন থাকি, 10টার মধ্যে যাবেন, 12টা পর্যন্ত আলোচনা করি, তারপরে দোয়া করি, জুম্মার নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করে চলে আসবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল وجب الشكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام يا رسول يا حبيب سلام। একটু দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। বসে যান সকলে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাস। জান জান
তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চলে কই দেন খুশি না বেজা? আমি আসলাম তো বেজার হলেন ভাই। আমি এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, রাজনীতি কথা বললাম। আচ্ছা, রাজনীতি 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 একটা আমার ব্যাপারে একটা অ্যালার্জি সমাজে চলছে না? উনি রাজনীতি করে, উনি হুজুর রাজনীতি বলে না, বলে না। আচ্ছা, রাজনীতি করা কি ইসলামে হারাম? তাহলে অ্যালার্জি কেন? দ্বিতীয় নম্বর কথা, পীর সাহেব বা ধর্মগুরুরা রাজনীতি করতে কি ভারতের সংবিধান নিষেধ করেছে? তাহলে অ্যালার্জি কেন? বলছেন না ধর্ম জলসায় গিয়ে আপনি রাজনীতির কথা বলবেন কেন? ভাই আমি বলেছি, জোরে বলুন বলেছি, কিন্তু আমি জিজ্ঞাসা করছি কোরআন হাদিসের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? তাহলে এই রাজনীতিটা শিখাবে কারা? তো ওটা কোথায় শিখাবে? সেই আধারে বাঁধারে জঙ্গলে নাকি? এ কোথায় শেখাবে? নবীর কথা তো নবিয়ানা মেম্বারই বলবে, ঠিক না বেটি? কিন্তু আমরা মনে করি এর থেকে অনেক বড় আলোচনা হলো নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, মা বাপের খেদমতের আলোচনা, গরিবদের সেবার আলোচনা, দেশকে ভালোবাসার আলোচনা। সব থেকে বড় আলোচনা হলো মুহাম্মদ আল্লাহ কত নিয়ামত করেছে, এই আলোচনা করাটা হলো সব থেকে বড় আলোচনা। জুড়ে বলুন কোরআন শরীফ খুলে দেখুন, কোরআন শরীফ খুলে দেখুন, যেখানে ঠিক এই ওয়ার্ডটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক সেখানেই দেখুন আল্লাহ নবীর প্রশংসা করেছে, নবীর আলোচনা করেছে, নবীর মাকাম বাড়িয়েছে, নবীর বিষয় বলেছে। আর যেখানে ইয়া আইয়ুহান নাস আছে ওখানে নিজের একত্ববাদের কথা, দুনিয়া আখিরাতের সিস্টেমের কথা বলেছে। কথা বুঝে আসছে? নবীর মাকামের আলোচনা আল্লাহ বেশি করেছে। তাই যেগুলো এই নবীর আলোচনা হয় ওটা কোরআনের সুন্নাতের স্টাইলে আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এই মাহফিলে নবী 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 বেশি করি, ঠিক না? কিন্তু এরপরও যদি বাধা দেওয়া হয়, রুকা হয়, তাহলে আমাদের কি বুঝতে বাকি রয়েছে যে এরা আমাদের ঘরে ইসলাম থেকে সরাতে চাইছে? জোরে বলুন বাকি রইবে কি? তাহলে তখন তো লড়াই বা অন্যদিকে হবে, ইসলাম ভার্সেস ইসলাম বিদ্বেষী, ঠিক না বেঠিক? আমাদের লড়াই অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে নয়। কেন? জমিনে যদি আমার আল্লাহ হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলিম সবাইকে রাখে, সবাইকে খাওয়ায়, তা আমি মারার কে? ঠিক না বেঠিক? কিন্তু আমাদের লড়াই কার সাথে? দুই শ্রেণীর মানুষের সাথে। এক হলো আমার মাতৃভূমির গাদ্দার, আর আমার নাই সত্য, সভ্যতা, ইনসাফ, ইনসানের মানববন্ধন, কল্যাণ, মুক্তির রাস্তা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন যে ধর্মের কথা বলেছে ওই ধর্ম যারা মেটাতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম ছিল, আজ কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না বেটি? এই সংগ্রামে আমিও করছি, আপনারা আমার পাশে আছেন তো? আছেন তো? আওয়াজ দেবেন নারে তাকবীর। আরে পাওয়ারে সংখ্যা লাগে না এই লড়াইয়ে, ঈমান লাগে না। সভ্যতা, সভ্যতা, মানবতা, ইহসানিয়ত, ইনসানিয়ত, একত্ববাদ, রিসালাত, তাওহীদ, মানববন্ধন, মাতৃ ভালোবাসা, মাতৃ ভালোবাসা। নারে তাকবীর। ভারতবর্ষ নারে তাকবীর। ইসলাম কল্যাণ শিখায়, অতএব এইগুলো জিন্দার জন্য আমাদের তো সংগ্রাম চলবে রে বাবা,
ঠিক না বেটি? জান লাও, মাল লাও, দিতে রাজি আছি না? না, আল্লাহ তোমার মাল আর জানের মুখাপেক্ষী নাকি? কে দিয়েছে? দিয়ে দাও খুশি মনে, রিটার্ন করবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেবে না খুশি মনে, নিয়ে ফেরত দেবে জাহান্নামে। লে তখন হালুয়া, কেমন লাগে দেখে যা। কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে রে বাবা, আর কথা নাই। ভাই 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 এই মাহফিলটা যদি পরের বছরে হয়, আপনারা কি অখুশি হবেন? তাহলে একটু মাহফিলটাই দান করতে হবে। দান করলে গুনাহ হবে তো? গুনাহ হবে? দান করলে আপনাদের কবরবাসী গুলোকে আল্লাহ মারবে? কি দেবে কবরে? সওয়াব দেবে। যার যা খুশি শরীক হন। আর যারা ওপরে আছেন পারে, যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর দোয়ার দরকার আছে, দোয়াতে একটু শরীক হতে হবে। একদম কেউ না দূরে থাকে, মা বোনরা বাদ দিয়ে বাপ ভাইয়েরা যারা ওপরে আছেন পারে, দোয়াতে শরীক হতে হবে। আর যদি দোয়াতে শরীক না হও, যার কথাই শুনলেন না, তার সাথে হাত তুলেই কি করবে? আর কি গো? হ্যাঁ, শরীক হয়ে যাও। ওরে ভাই, লোক লাগবে না রে ভাই। আস্তে আস্তে শুনছিলাম, আমাদের ওই ফোন করছিল কে যেন, কাদেরকে নাকি জলসায় আসছিল, তুলে নিয়ে গেছে। ফোনে কথা বলছে, কোন একজন মনে হচ্ছে কারোর সাথে কথা বলছে। সে ভদ্র মানুষ, সবাই তো আর খারাপ নয়, ভালো তো আছে। তিনি বললেন চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বলে হয়তো ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমি জানি না, হয়ে গেছে ব্যবস্থা, ছেড়ে দিয়েছে। তাহলে এই যে জলসায় আসছে, তুলছে, কথা বুঝে আসছে, এরকম হয় বাবা। কথা বুঝে যাচ্ছে। চারিদিকে নাকি সব ছেড়ে রেখেছে, কারা কারা জলসা যাচ্ছে দেখতো, পুরোটা তুলে রাখতো, আর তুলে তুলে নিয়ে চলে যাওয়া, জোর দেখাই সব করছে। ভাই এতে কি আপনাদের কষ্ট হচ্ছে সব করছে বলে? অসুবিধা হচ্ছে? খারাপ লাগছে? যত করবে জানবে নিজের কুয়া যেমন আবু জেহেল খুঁড়েছিল, নিজেই গপ গপ গপ, এই নিজেদেরই কুয়া নিজেরাই খুঁড়ছে। কেন? তোরা চুপ থাকবি, আমরা চুপ থাকবো। তোরা লড়াবি, তোরাই ক্ষতি করবি। কেন? যাকে ধরে লড়াবি সেই মানুষটা তো কমসে কম অন্তর থেকে ঘৃণা শুরু করলো, ঠিক না বেটি? সে প্রতিজ্ঞা নেবে, সে প্রতিজ্ঞা নেবে আমার বাচ্চাকে এটা যেন দেখতে না হয়, তাতে যা করতে হয় আমি করে যাব। কি ঠিক না বেটি? আপনাদের গ্রামে দুতলা বাড়ি আছে? ওই ঘর তো ও আচ্ছা, দুতলা বাড়িটারই আছে তো। ওই ঘরগুলোর কাছে আজকে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন হ্যাঁ দুতলাটা দাঁড়ালো কি করে? দুতলাটা দাঁড়ালো কি করে? আপনার ব্রেন উত্তর দেবে কি, মাটির তলায় ওপরে জাত ওর জাত ভাইরা ঢুকেছে, তাই এরা দাঁড়াতে পেরেছে। বুঝছেন না? বোঝেন না? এই বাচ্চাগুলোকে দাঁড় করাতে চান, এই দাঁড় করাতে চান, তাহলে তোমাদেরকে কবর হতে হবে, মাটির তলায় ঢুকতে হবে, তবে এরা ওপরে দাঁড়াবে। নিজেই শুধু বাঁচবো, নিজেই খাবো, মরে যাই, মরে যাকে যাকে, তাহলে জীবনে কখনো ইতিহাস হয়? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি বুঝছো? ইতিহাস তৈরি করতে গেলে বাপ ঘাম ঝরালে শুধু হয় না, ঘাম ঝরালে নসিব পাল্টানো যায়। কি ইতিহাস তৈরি করতে গেলে রক্ত ঝরাতে হয়। যদি আজ আমার ভারতের মহানায়ক গুণ রক্ত না ঝরাতো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে, এ দেশ কখনো স্বাধীন হতো? তাহলে সেই ইতিহাস থাকতো? তাহলে কি পতাকা তুলতে পারতে স্বাধীনতার দিনে? ইতিহাস কোনোদিন আর থাকতো না, ওই বাড়ি কোনোদিন দাঁড়াতো না। রড, সিমেন্ট, বালি সব ওপরে উঠেতে পেরেছে যখন ওর জাত ভাই মাটির তলায় গেছে, তাই মাথা করে তুলে রেখেছে। কথা বুঝতে পেরেছি? অতএব বাবা রুখবে, আটকাবে, অনেক কিছু হবে। আর আজ আমরা সেই মুহাম্মদ নবীর ঘরের ভালোবাসার উম্মত, উম্মতির ঘরের ছেলে হয়ে আমাদের চরিত্র, আমাদের কালচার, হাই 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 হাই,
ইমামে আজম আবু হানিফা হুজুরের জানাজা দেখে ৮০,০০০ মানুষ বা ৯০,০০০ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজাটা দেখে ইমামে মালিক হুজুরের জানাজা দেখে ৭০,০০০ লোক ইমানের কলেমা পড়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা বেঁচে আছি, আমাদের ঘরে দেখে ইসলামের গোষ্ঠী সমেত গাল পাচ্ছে। কেন? কদের সঙ্গে তোমরা মিশলে? কোন জায়গায় উঠা বসা করো? তোমরা এত খারাপ হয়ে গেলে। প্রত্যেকটা মুসলিম গ্রাম মানুষের কাছে এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তোমরা বুঝতে পারছো না তোমাদেরকে কি তৈরি করা হচ্ছে। আর যারাই তৈরি করছে তারাই এক সময় দেখবে তোমাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলে দেবে, রেড জোন। ব্যাস, তখন দেখবে বুটের আওয়াজ গাড় 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 করে আসছে, আর দার 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 করে একদম পুরো যেমন দেখেছেন মেশিন বেরিয়েছে, অটোমেটিক ধান কাটছে। কি বলে, ওই ধানের শীষেগুলো ফিরফির করে উড়ে চলে যাচ্ছে, ধান হয়ে অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে। এসেছি মুস্তফা জানের রহমতের গোলাম, দাদা পীরের আওলাদ, তোমাদের ভাই, তোমাদেরই সন্তান। আদর্শ তৈরি করো, ভালো মানুষ হও, আখলাক তৈরি করো, ডিসিপ্লিন বোঝো। যে কোনো জায়গায় কোন আইনের নোটিশ বোর্ড থাকলে সব ধর্মের লোক মানবে। দেখো ভঙ্গ করবে কে, সাহস করে এগিয়ে যাবে কে? মুসলিম দাবিদার। বড় দুঃখ, কেন এটা হলো? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আর প্রত্যেকটা মুসলিমকে পিছনে একটা করে কিন্তু ইসলামের দুশ্মন আমাদেরকে ক্ষতিতে নামাবার জন্য উৎসাহিত করে। তা আমি আবার শুরু করছি, বিচখানে ডিস্টার্ব না হয়। যারা মা বোন আসছেন, ইসলামের ডিসিপ্লিন হচ্ছে পুরুষদের থেকে মহিলারা নিজের স্বামী, নিজের সন্তান, নিজের বাবা, নিজের জন ছাড়া অপর বেগানা পুরুষের থেকে মহিলাকে দূরে থাকার কথা ইসলাম বলেছে। অতএব রাস্তা ছেড়ে আপনাদের যে বসার জায়গা আপনারা সেখানে বসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আর মহিলাদের কাছে পুরুষগুলো কি করছো ওখানে? আমার পুরুষ ভাইগুলো রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? মা বোনরা যাবে না? একই কথা, চলে আসো নিচই। আর অসুবিধে হয়, মাইক তো দূরে শুনতে পাবে, দূরে চলে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা
في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিন আম্মা জানেরা, আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আপনাদের গ্রামে রামনগর গ্রামে দুয়ার মাহফিল, একটা কথা মনে পড়ে গেছে। ভারত কত সুন্দর দেখুন, গ্রামের নাম রামনগর আর বাস করছে মুসলমান। অনেক জায়গায় আছে গ্রামের নাম মোল্লাপাড়া, বাস করে হিন্দু ভাইরা। এটাই হলো ভারতবর্ষ, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আহা, তো যাক, আমরা মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। ভেতরে ঢুকে পড়লে কি করে হবে, একটু সাইডে থাকতে হবে রে বাপ। তো ভাইয়েরা আমার, ডিস্টার্ব হবে, একটু সাইডে যেতে হবে। আপনার রুজিতে আমি আঘাত দেবো না, কেন রেজেকের মালিক আল্লাহ। রেজেকের মালিককে আল্লাহ। আজ তো কাজ কাম মানুষের নাই, তবু আব্বাস সিদ্দিকীর মাহফিলে দেখেছি মানুষ আসে, চা বিস্কুট, তারপরে লজেন বিভিন্ন কিছু বিক্রি করে যদি তাদের কিছু হয় হোক, কিন্তু আমার আলোচনার না ডিস্টার্ব হয়। কেন, এটা পবিত্র একটা মাহফিল, কোরআনের মাহফিল। মাহফিলের একটা আদব কায়দা আছে। তো ভাইয়েরা আমার, আর কয়েকদিন পরে জিলহজ মাস আসছে। তাই আমি চাই একটু জিলহজ মাস নিয়ে আলোচনা করব, একটু হজ নিয়ে আলোচনা করব, জিলহজ মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। কেন, জিলহজ মাসে এক মুমিন আর এক মুমিনার বিশাল পরীক্ষা আল্লাহ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন আর মুমিনা কি? মুমিন হলো ওই পুরুষগণ যে সবকিছু থেকে নিজের স্রষ্টা আল্লাহ এবং মুহাম্মদ রাসূলকে সবকিছু থেকে বেশি ভালোবাসে, ওই পুরুষটাকে বলা হয় মুমিন। আর যে নিজের জান মাল সবকিছু থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, সে হলো মুমিনা। বেশক প্রত্যেকটাই মুমিন আর মুমিনা আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছে সরালে ঘুরাও। তো ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, মহান স্রষ্টা দয়া করে আমাদেরকে 10 মাস 10 দিন ধরে মায়ের পেটেতে বড় সুন্দর করে, বড় আদর করে, বড় প্যার করে আমাদেরকে সুন্দর নকশা দিয়ে সুন্দরতম সুন্দর বানিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে পৃথিবীর বুকে মানুষ জাতিকে সমস্ত সৃষ্টির বাদশা বানিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই রাজা, সবাই বাদশা সমস্ত সৃষ্টির উপরে। জমিনের থেকে আমাদের শ্রেষ্ঠত্ব বেশি, আসমানের থেকে আমাদের মর্যাদা বেশি, গাছপালা তরুলতা থেকে, জীব জন্তু পশু পাখি থেকে
মনুষ্য জাতির মর্যাদা অনেক বেশি। সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, যে কোনো কালারের, মায়ের পেট থেকে যখনই আদম সন্তান আসে, মহান স্রষ্টা ওই সন্তানের মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছে। কেন জানেন? কেন জানেন? বাপ আদম আলাইহিস সালামের এক আদব দেখে আল্লাহ খুশি হয়ে গিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালামকে মহান স্রষ্টা আল্লাহ তৈরি করলেন, আমাদের সবার বাপ। শুনছেন তো নাকি? সারা পৃথিবীতে যত মানুষ আসছে সবার বাপ বাপ আদম আলাইহিস সালাম। সে যে কোনো ধর্ম, বর্ণ, কালার, রং, জাত, পাত, ভাষা যাই হোক না কেন, পৃথিবীর প্রথম মানুষ থেকেই সবার শুরু। সেই প্রথম বাপ আদম আলাইহিস সালামকে মহান স্রষ্টা তৈরি করলেন। তৈরি করার পরে তিনি যখন উঠে বসলেন, বসে আল্লাহর আরশে আজিমের দিকে মাথাটা নত করে দিয়ে চুপ করে 40 বছর বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আদম মুখটা তোলো, আমার প্রথম সৃষ্টি তুমি, শ্রেষ্ঠত্বর বাসার তুমি, মানুষ তৈরি করলাম আমি, তোলো, কথা বলো, চুপ করে আছো কেন? বাপ আদম আলাইহিস সালাম মাথা তুলে বলেছিলেন, আল্লাহ জবান তো দিয়েছেন, কথা বলার হুকুম তো দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের এই আদবটা দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, যে বলছে, আদম রে, তোর উপরে আমি খুশি হয়ে যে পৃথিবীতে যত বাচ্চা তোর হবে, যখন জন্ম নেবে ওকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে আমি পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ওকে জ্ঞান দেব, বিবেক দেব, বুদ্ধি দেব, ভালো মন্দ বোঝ শক্তি দেব, কিতাব দেব, শিক্ষক দেব, নবী রসুল পাঠাবো, তাদেরকে বুঝাবে। বোঝ শক্তি নিয়ে যারা ওই শ্রেষ্ঠত্বের মুকুটকে বাঁচিয়ে ফিরে আসতে পারবে, তোর সেই বাচ্চাগুলোকে আমি জান্নাত দেবো। আর যারা সত্য জানার পরও মুখ ফিরিয়ে নেবে, সত্তর ডাকের পরও সারা দেবে না, তাদেরকে আমি কিন্তু নিয়ে এসে কিন্তু তোর এই ডিজাইনটাই দেবো না, তাদের চেহারাটাকে বিকৃত করে দেবো। শুধু এই চামড়াটা হবে 70 গজ মোটা, 70 গজ মোটা চামড়া হবে। কেন? আদম, তোর যে নকশাটা, এটা আমি বড় আদর করে বানিয়েছি, এই নকশায় আমি কাউকে জাহান্নামে দেবো না। কিন্তু মোস্তফা জানের রহমতের উম্মতদের আবার চেহারার কোনো বিকৃত হবে না, তারা এই চেহারা নিয়েই কিন্তু জাহান্নামে যাবে। শুনছেন? আহা, কি ওয়াজ করব। আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামেও কি ফ্যাসিলিটি আছে? এখানে কি বলবো, আল্লাহ আকবার বলবো না সুবহানাল্লাহ বলবো? কি গো মৌলানা সাহেব, কেন জাহান্নামের কথা তো মোস্তফা জানের রহমতের উম্মত হয়ে জাহান্নামে যে একদল লোক যাবে, জাহান্নামীদেরও ফ্যাসিলিটি আল্লাহ আমার নবীর জন্য দিচ্ছে। বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবারটাই বলি যে আল্লাহ মহান। তো ভাইয়েরা আমার, কিরকম ফ্যাসিলিটি? তাদের চেহারা বিকৃত হবে না, তাদের চেহারা থেকে নূর চমকাবে। তাদের জবান যখনই জাহান্নামের দিকে যাবে, হঠাৎ করে জবান দিয়ে আওয়াজ উঠে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম ধরতে পারবে না। জাহান্নামের দরওয়ান মালিক বলবে, এই জাহান্নাম ধরো। আল্লাহ ওদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। জাহান্নাম বলবে, মালিক আমার ক্ষমতা নাই। যাদের জবানে কলেমার উচ্চারণ হয় তাদেরকে জাহান্নামের পোড়াবার মতো পাওয়ার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা একটু কলেমা পড়াই জলসাই ধরে ধরে, তোরা তো এমনি সময় পড়িস নি যুবকরা, আর অন্য কোনো কারে গেলেও পড়াবেও না, এখন সব ছাড়াচ্ছে। আবার আমরা পেয়েছি একটু পড়াচ্ছি, মাঝে মাঝে একটু টাচ দিচ্ছি। কথা বোঝেন না কি গো? ভাইরাস না এলো অ্যান্টিভাইরাস আগে থেকে রাখা দরকার, প্রবেশ না করতে পারে, তাই তো নাকি? হ্যাঁ।
তো ভাইয়ের আমার, এইভাবে যখন সে কলেমা পড়তে থাকবে জাহান্নাম তো পিছিয়ে যাবে। ওই সময় মালিক ফেরেশতা বলবো, আল্লাহ এ কি হলো, কাদেরকে পাঠালেন, এ তো জাহান্নাম নিচ্ছে না। আমার আল্লাহ তাদের মধ্যে একটা ঘুম দেবে, ঘুম কোরআনে আছে, ঘুম দেবে যে ঘুমটা মওতের নাই। তারা বেঘোর হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, সবই থাকবে, কিন্তু ঘুমের মধ্যে থাকবে। ওই ঘুমের মধ্যে ঢুকিয়ে শাস্তি মিটিয়ে ঘুম অবস্থায় বার করে আবার জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে মোস্তফা জানে রহমতের উম্মত আমরা, এরপরও সেই নবীর রেখে যাওয়া আখলাক আমরা নিই না। নবীকে যারা মিটায় তাদের আখলাক আমরা নিই, নবীর রেখে যাওয়া চরিত্র আমরা নিই না। যারা নবীর দ্বীনের বিরোধী চরিত্র তাদেরকে আমরা নিই। বড় আফসোস, বড় দুঃখ যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবীর কথা আমরা ভাবি না। অথচ যারা রাসূলের দ্বীনকে মুছে দিয়ে সেই আবু জেহেল, উতবা, সাইবার কর্মকাণ্ডকে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই এখন আমাদের কাছে আপন হয়ে দাঁড়িয়েছে। বড় দুর্ভাগ্য। তো যাক, আজ কমসে কম এই হাজার হাজার মানুষ, আপনারা তো কমসে কম আমার নবী পাকের মাহফিলটাই তো এসেছেন, কোরআন সুন্নাহর মাহফিলে। আল্লাহ যেন এই মাহফিল থেকে আপনাদের ঘরে এমন মানুষ বানিয়ে তুলে নেয় যাদেরকে দেখে কিয়ামতের দিনে যেন রাসূল খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার জানিয়ে দিলেন ইসলামের অনেক কটা আরকান আছে, ফরজ আছে। তার মধ্যে একটা ফরজ হলো হজ, যেটা ওই জিলহজ মাসে। এবং এই জিলহজ মাসে হজের থেকেও বড় একটা ওয়াকিয়া আছে, হিস্ট্রি আছে, ইতিহাস আছে। কি? এক আশিককে এক মাসুক পরীক্ষা নিয়েছিল। এক আশিককে তিনার মাসুক পরীক্ষা নিয়েছিল যে তুমি আমায় কেমন প্রেম করো। কি গো, তোমরা ভালোবাসো আল্লাহকে? কতটা ভালোবাসো? এক প্রেমিকের কথা বলি, শোনো। আল্লাহকে ভালোবেসেছিল, নাম, তিনি এবার আমাদের আব্বাজান হয়, হযরত ইব্রাহিম। বলুন না, খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের কে হয়? মুসলিম জাতির আব্বাজান, পিতা। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়ে তার ছেলেগুলোকে ছেড়ে দেবে? তবে আল্লাহ, তুমি যে আমার বাপকে যা পরীক্ষা নিয়েছো, ও পরীক্ষা দয়া করে আমাদেরকে নিও না, ওর এক চুল পরিমাণও নিও না, দয়া করে নিও না। কেন? আমাদের ঈমান বড় দুর্বল, আমরা বড় কমজোর, ঠিক না? তবে আমাদের বাপ যা পরীক্ষা দিয়ে গেছে, আল্লাহু আকবার। বাপের ছেলেরাও মধ্যেও কিছু কিছু ছেলে বাপের থেকেও ডবল পরীক্ষাতে পাস হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আরেক সূত্রে ইব্রাহিম আলাইহিস সালামেরই ছেলে হযরতে নবী মুহাম্মদ রাসূল বংশেরই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তেনাকে আরো কঠিন পরীক্ষা নিয়েছে। আমার নবী নিজে বলেছে, যত নবী রাসূল এসেছিলেন সব থেকে বেশি আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছে, আজমাইয়েছে আমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।